আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা মনে করেন ওয়ার্ডপ্রেস শিখে আয় করা যায় না। আবার অনেকেই মনে করেন যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে কিসের আবার ইনকাম করা যাবে। আপনাদের বেশিরভাগ মানুষের মাইন্ডসেটটা অনেকটা এরকম যে আমি হয় ফ্রিল্যান্সিং করব, আর নাইলে রিমোট জব করব, লিঙ্কডইনে জব করব। আসলে অনলাইনে আর্নিং এর অনেক 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 অপরচুনিটি আছে। আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানেন, তো যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানেন, যে কোনো ওয়েবসাইট দেখলে আপনি সেটাকে কপি করে ফেলতে পারেন, কোনো রকম কোডিং না করে বা তুলনামূলক একটুখানি কোড করে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। তো আপনি এখন চাচ্ছেন যে ইনকাম করতে, তো ইনকামের জন্য আপনি ফাইবারে গেলেন। সেখানে আপনি যখন গিগ তৈরি করতে যাবেন, আপনি দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলোতে অলরেডি লাখের উপরে গিগ আছে। তো সেক্ষেত্রে সেখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম, বা সেখানে স্ট্যান্ড আউট করার সম্ভাবনা আপনার জন্য অনেক কম এবং অনেক কঠিন। আবার আপনি যদি আপওয়ার্কে যান, সেখানে প্রথমত নতুনদের জন্য কাজ পাওয়া একটু কঠিন, দ্বিতীয়ত আপনাকে কানেকশন কিনতে হবে এবং কানেকশন কিনে আপনাকে ট্রাই করতে হবে। আপনি যদি লিঙ্কডইনে যান, একজন নতুন হিসেবে আপনি লিঙ্কডইনে গেলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে, অনেক সমস্যা। লিঙ্কডইনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। অ্যাজ ফার অ্যাজ আই নো, এনআইডি কার্ড বা অন্য কিছু দিয়ে ভেরিফাই করা টাফ। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি লিঙ্কডইন নিয়ে সিরিয়াস থাকেন, আগে একটা পাসপোর্ট করেন, সেই পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করিয়ে নেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা। তারপরও আপনি যদি স্ক্যাম করেন, স্প্যামিং বেশি বেশি করতে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। কিন্তু আপনি যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন এবং আপনি যদি প্রপারলি কাজ করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আচ্ছা, তো এই কাজগুলো করার পর আপনি দেখা যাবে যে হয়তো আপনি খুব একটা সাকসেস পাচ্ছেন না। তখন আপনার মনে হবে আরে আমি তো কাজ পাচ্ছি না, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি কাজ শিখছেন। তো কন্টিনিউয়াসলি আপনি যখন কাজ শিখছেন, কন্টিনিউয়াসলি আপনি বিভিন্ন ওয়েবসাইট কপি করছেন বা নিজের আইডিয়া থেকে আপনি ওয়েবসাইট বানাচ্ছেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই ওয়েবসাইটগুলোর কোয়ালিটি ভালো, তাহলে আপনি কিন্তু আপনার এই এলিমেন্টরের এই টেমপ্লেটগুলোকে আপনি সেল করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, যেখানে আপনার সব ডিটেইল থাকবে, আপনার নাম, আপনার সাথে কানেক্ট করার ব্যাপার, আপনার সার্ভিসেস এবং আপনার কাজ সব থাকবে, লাইভ রিভিউ সব থাকবে। আপনার আলাদা একটা সেকশন থাকবে আলাদা একটা সেকশন থাকবে এলিমেন্টর টেমপ্লেটস। সেখানে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোকে টেমপ্লেট আকারে সেখানে সেল করবেন। এগুলোর প্রিভিউ বানাবেন, শর্ট প্রিভিউ, এবং ভার্টিক্যাল ফরম্যাটে আপনি ভিডিওগুলো বানাবেন। সেই ভিডিওগুলোকে আপনি ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে ভার্টিক্যাল আকারে পাবলিশ করবেন। এটাতে আপনার কি লাভ হবে? আপনি যখন ভার্টিক্যালি ভিডিওগুলো পাবলিশ করবেন, এর ফলে আপনার কিন্তু ফেসবুকে অনেক মানুষ আপনার এই কাজগুলো দেখবে, এবং শর্ট ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ভালোই রিচ দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি সবগুলো প্ল্যাটফর্মে এরকম শর্ট ভিডিও আপলোড করেন, দেখা যাবে যে আপনি ফেসবুকে আপলোড করলেন, টিকটকে আপলোড করলেন, ইউটিউবে এবং ইনস্টাগ্রাম, সব জায়গায় যখন আপনি আপলোড করবেন, এক একটা ভিডিও হয়তো এক একটা প্ল্যাটফর্মে রিচ পাবে। হয়তো 1000 ভিউ পেলো, 500 ভিউ পেলো, 600 ভিউ পেলো। এখান থেকেও আপনি কিন্তু পোটেনশিয়াল ক্লায়েন্ট পেয়ে যাবেন। আপনি আপনার বায়োর মধ্যে দিয়ে রাখতে পারেন যে আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, এবং কন্ট্যাক্টাসের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার প্রাইসিং ডিটেল, এগুলো আপনি দিয়ে রাখতে পারেন। এবং আপনি হচ্ছে যে অন ডিমান্ড সেলও করতে পারেন টেমপ্লেট। এর ফলে কি হবে? আপনার কাস্টমাররা যখন আপনার ওয়েবসাইটে যাবে, সে যদি এক্স্যাক্টলি ওই ডিজাইনটাই চায়, সে সেটা পারচেস করে নেবে, অথবা সে যদি দেখা যায় না আপনার কাজগুলো ভালো, তখন সে কিন্তু আপনাকে মানে সরাসরি মেসেজ করবে। এর ফলে আপনার কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটাও দাঁড়িয়ে গেল। তার মানে আপনি যদি এই ভিডিওর মতো করে আমি আজকে আপনাকে যেভাবে দেখাবো, এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার একই সাথে অনেকগুলো লাভ হবে। প্রথমত আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড হলো, আপনি কন্টিনিউয়াসলি নিজে কাজ করতে থাকলেন এবং আপনার যে পোর্টফোলিওটা সেটা রিচ হতে থাকবে, বা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবেন। আবার আপনি যদি আপনার কাজগুলো লিঙ্কডইনে শেয়ার করেন, সেখান থেকে ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। এরপর ফাইবার আপওয়ার্কটা আপনার কাছে হয়ে যাবে তখন সেকেন্ডারি, এবং সেখানেও আপনি যখন এখানে একটু ভালো ভালো কাজ করতে থাকবেন, কিছু কিছু ক্লায়েন্টকে আপনি ফাইবার দিয়ে অর্ডার করাবেন বা আপওয়ার্ক দিয়ে অর্ডার করাবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার ফাইবার এবং আপওয়ার্ক প্রোফাইলটাও আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে, এবং দিন শেষে দেখা যাবে সবকিছু মিলায় আপনি অনেক ভালোভাবে এগিয়ে যেতে থাকবেন। তো চলেন আমরা আর কথা না বলে কিভাবে আপনি পুরো প্রসেসটা করবেন সেটা দেখাই। তো প্রথমে আপনার একটা ওয়েবসাইট সেট আপ করতে হবে, এবং ওয়েবসাইট সেট আপের জন্য আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো হোস্টিঙ্গারটা রিকমেন্ড করার বড় কারণ হচ্ছে আমি নিজেই হোস্টিঙ্গার ব্যবহার করি, এবং হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক এবং হচ্ছে যে কুপন কোড সব আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে alihosen.com। এই alihosen.com এ গেলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে কোর্স আছে সেটাও আপনি পেয়ে যাবেন। তারপর স্ল্যাশ দিবেন হোস্টিঙ্গার দিয়ে আপনি যদি এন্টার করেন, এটা হচ্ছে হোস্টিঙ্গারের আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এই লিঙ্কের মাধ্যমে হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করতে পারেন, এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসও কিন্তু হোস্টিঙ্গারকে রিকমেন্ড করে। তো হোস্টিঙ্গারে আসার পর আপনি সরাসরি প্রাইসিং এখানে চলে যাবেন, এবং হোস্টিঙ্গারে অলওয়েজ কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলতে থাকে। তো একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যদি কাজটা নিয়ে সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে আপনি হোস্টিং পারচেসের ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব 4 বছরের জন্য পারচেস করতে। এটার ফলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি বড় একটা ডিসকাউন্ট পাবেন। কারণ প্রথম বছরের জন্য অনেকেই আছে 1 বছরের জন্য পারচেস করে,
1 বছরের জন্য যদি আপনি পারচেস করেন, এরপরে সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি যখন এটাকে রিনিউ করতে যাবেন তখন আপনার খরচ কিন্তু 13.99 হবে। ডেফিনেটলি আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে সিরিয়াস না হন, অথবা যদি আপনি চান যে দেখি কি হয়, গিভ ইট এ ট্রাই, সেক্ষেত্রে আপনি ছোট প্যাকেজ নিয়ে পারচেস করতে পারেন, মানে 1 বছরের জন্য প্রিমিয়াম প্যাকেজ দিয়ে পারচেস করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এটাকে লং টার্ম ট্রাই করবো, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি আপনাকে রিকমেন্ড করবো 4 বছরের জন্য প্যাকেজটা নিতে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রিমিয়াম বিজনেস অথবা ক্লাউড স্টার্টআপ যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেই প্যাকেজটাই চুজ করবেন এবং সেখান থেকে আপনি চলে যাবেন চুজ প্ল্যানে। তো চুজ প্ল্যানে যদি আসেন, এখানে দেখেন যে পিরিয়ড, যদি আপনি 48 মাসের জন্য কেনেন সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে হচ্ছে $143। কিন্তু আপনি যদি এটাকে 12 মাসের জন্য কেনেন তাহলে আপনার খরচ হবে মাত্র $47। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি 24 মাস মানে 2 বছরের জন্য কেনেন তাহলে $83। তো সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো আসলে 48 মাসের জন্য কিনতে, কারণ এরপরে আপনি যখন রিনিউ করতে যাবেন তখন আপনার পার মান্থ $11 করে খরচ হবে। তো হোস্টিংয়ের আপনি অলরেডি দেখতে পাচ্ছেন একটা হিউজ ডিসকাউন্ট হয়। এই মুহূর্তে আপনার টোটাল কস্টিং হওয়ার কথা 1618, কিন্তু আপনি পাচ্ছেন $143। এর উপর আপনি যদি আরও ডিসকাউন্ট পেতে চান এক্সট্রা 10%, সেক্ষেত্রে আপনি এখানে কুপন কোড হিসাবে ব্যবহার করবেন আলি10। হ্যাঁ, আমার নাম আলী, এরপরে সাথে 10, এরপরে অ্যাপ্লাই যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনি টোটাল রেটের উপরে আরও এক্সট্রা 10% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এইচ প্যানেলে। তো আমি এখন আমার এইচ প্যানেলে লগ ইন করে নিচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন হোস্টিংয়ারের আমার এইচ প্যানেলে আছি। এখান থেকে আপনি যখন ওয়েবসাইট সেট আপ করতে যাবেন আপনি চলে যাবেন ওয়েবসাইটে, সেখান থেকে ওয়েবসাইট লিস্টে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন অ্যাড ওয়েবসাইট এবং সেখান থেকে আপনি ক্লিক করবেন ওয়ার্ডপ্রেস। ডেফিনেটলি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা বানাবো। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আপনি সেট আপ করবেন সেই ওয়েবসাইটে লগ ইন করার জন্য, ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনার যে ক্রিডেন্সিয়ালটা দিতে হবে এটা হচ্ছে সেটা। এরপর আমরা ক্লিক করবো নেক্সট। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। আমরা ক্লিক করবো ব্ল্যাঙ্ক টেমপ্লেট এবং এই ডোমেইনের এখানে আসবেন। এখন হোস্টিংয়ার থেকে আপনি যদি 12 মাস, 24 মাস অথবা 48 মাসের জন্য হোস্টিং পারচেস করেন আপনি একটা ডোমেইন ফ্রি পাবেন। কিন্তু আমরা এখন ডোমেইন পারচেস করবো না, আমরা এখানে হচ্ছে যে সাব ডোমেইনের মধ্যে সেট আপ করবো। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টেমপ্লেট, তারপরে .alihosain.com। alihosain.comটা ডোমেইন আমার কেনা আছে, এর সাথে টেমপ্লেটটা আমি নিয়ে নিচ্ছি সাব ডোমেইন হিসেবে। তো আমি এখানে এটাকে ক্লিক করলাম। এবার আমি ক্লিক করবো ইনস্টল ওয়ার্ডপ্রেসে। তাহলে হোস্টিংয়ার আমার জন্য আমার যে সাবডোমেইনটা আছে সাবডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবে। আপনি যদি ফ্রি ডোমেইন পান সেক্ষেত্রে আপনার জাস্ট ডোমেইনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। আপনাকে এমন একটা ডোমেইন চুজ করতে হবে যে ডোমেইনটা এখন পর্যন্ত কেউ চুজ করে নাই। যদি আপনি এভাবে চুজ করেন সেক্ষেত্রে অনেক ভালো। আমার চ্যানেলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর অনেকগুলো ভিডিও আছে, যেমনটা আমি একটু আগে আপনাকে বলেছি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101 প্লেলিস্টে। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এই প্লেলিস্টটা কমপ্লিট করার জন্য বা ফলো করার জন্য। সেক্ষেত্রে কাস্টমাইজেশন এর উপরে আপনার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং মোটামুটি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারবেন। ডেফিনেটলি সব ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোটা ওয়াইজ না, কিন্তু মোটামুটি আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বলেন, তারপর রেস্টুরেন্ট ওয়েবসাইট বলেন, কর্পোরেট ওয়েবসাইট বলেন, ই কমার্স ওয়েবসাইট বলেন, বেসিক ই কমার্স, এই কাজগুলো আপনি কিন্তু অনায়াসেই ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারেন। তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো আমার এই প্লেলিস্টটা ফলো করার জন্য। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু রেডি হয়ে গেছে বা আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে এবং আপনি যদি এখানে ক্লিক করে ভিউ সাইটে যান তাহলে আপনি কিন্তু ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন। ডেফিনেটলি আপনি ওয়ার্ডপ্রেসের বা এলিমেন্টর টেমপ্লেট সেল করবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এলিমেন্টর টেমপ্লেটের উপরে বা এলিমেন্টরের উপরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে, তাই না? তো প্রথমে আমরা চলে যাব প্লাগইনে, সেখান থেকে ইনস্টলড প্লাগইনে যাব এবং এখানে ওরা যে 3টা প্লাগইন ইনস্টল করে দেয় আমরা এগুলো প্রত্যেকটাকে ডিঅ্যাক্টিভ করে দিব এবং এটাকে আমরা এখন বলবো যে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ। আমরা পরে এগুলো নিয়ে কাজ করব এবং ডেফিনেটলি লাইট স্পিড ক্যাশ যেটা আছে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করেন এটা কিন্তু আপনার জন্য অনেক ভালো, আপনার ওয়েবসাইটটা অলওয়েজ অনেক ফাস্ট থাকবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করব এবং আমাদের এখানে কয়েকটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্রথমে আমাদের লাগবে হচ্ছে এলিমেন্টর। তো আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করে নিই। এরপর আমাদের লাগবে হচ্ছে WooCommerce। আচ্ছা, তারপর আমি WooCommerceটাকে অ্যাক্টিভ করি এবং স্কিপ গাইডেড সেটআপে ক্লিক করব, গো টু স্টোর। এবার আমরা আবার প্লাগইনে যাব কারণ আমাদের এলিমেন্টরটাকেও অ্যাক্টিভ করতে হবে। এখানে স্কিপ করি। আচ্ছা, এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করবো এখানে। তারপর আমরা আবার চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম। তো আপনি যখন আপনার ওয়েবসাইটে দেখেন, এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম। আপনি যদি এখান থেকে এই যে 2024 এটাকে অ্যাক্টিভ করেন এবং এখন যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করেন আপনি দেখেন আপনার ওয়েবসাইটের যে ডিজাইনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের মোবাইলে আমরা যেরকম থিম ব্যবহার করলে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়,
আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে একই রকম, মানে সরি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মোবাইলে আমরা যেমন থিম চেঞ্জ করলে আমাদের মোবাইলের পুরো অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যায়, একইভাবে আপনি ওয়েবসাইটের থিম সেট আপ করলে আপনার ওয়েবসাইটের যে ডিজাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আর প্লাগইন হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার অ্যাড করা। যেমন আপনার ওয়েবসাইটটা একটু আগে ছিল নর্মাল একটা ওয়েবসাইট, আপনি কমার্স ইনস্টল করার সাথে সাথে এটা একটা কমার্স ওয়েবসাইট হয়ে গেল। আপনার ওয়েবসাইটে আগে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটর আছে সেটা দিয়ে এডিট করতে পারতেন, এখন আপনি এলিমেন্টর ব্যবহার করছেন, যে কারণে আপনি এলিমেন্টর ব্যবহার করে এডিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার কাছে সুবিধা, এটা হচ্ছে সুবিধা। এবার মনে করেন আমরা যাব অ্যাড থিমে, এখান থেকে আপনি অসংখ্য থিম আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে আমি বেশিরভাগ সময় অ্যাস্ট্রাটা ব্যবহার করি, কারণ তুলনামূলকভাবে অ্যাস্ট্রা ফ্রি থিম হওয়ার পরেও এটা ফ্রি থিম না, এটা হচ্ছে প্রিমিয়াম থিম, মানে এটার ফ্রি ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন, আবার আপনি যদি আরও এক্সট্রা ফিচার্স চান আপনি প্রো ভার্সনও ব্যবহার করতে পারেন। তো আমরা আজকের লেকচারের মধ্যে আমরা ফ্রি ভার্সনটা নিয়ে কাজ করব। অ্যাস্ট্রা ব্যবহার করলে আপনার যেটা সুবিধা, দেখেন আপনার ওয়েবসাইটটা ইনস্ট্যান্টলি অনেক মানে সুন্দর হয়ে যাবে আর কি। আচ্ছা, তো প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেট আপ করে ফেলবেন। তো আমরা অ্যাস্ট্রার মধ্যে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই যে এখানে অ্যাস্ট্রা যখন আপনি ইনস্টল করে ফেলবেন একটা মেনু পাবেন, এই মেনুটা কখনো এখানে থাকে কখনো এরকম উপরে থাকে, আপনি একটু খুঁজে দেখবেন আর কি, এটা পজিশনিংটা এক এক সময় এক এক রকম থাকে। তো এখানে আসার পরে আপনি এখন এখান থেকে কিন্তু ওই অ্যাস্ট্রার নিজস্ব কিছু টেমপ্লেট আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে এখানে স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করলে যে আপনি যখন ইনস্টল করছেন অ্যাস্ট্রা কিন্তু আপনার জন্য আলাদা আরেকটা প্লাগইন ইনস্টল করে ফেলেছে। হ্যাঁ, তো এই প্লাগইনটা যখন ইনস্টল করবে আপনি এখানে ক্লিক করবেন ক্লাসিক্স টেমপ্লেট, আপনি কিন্তু এআই দিয়েও টেমপ্লেট বিল্ড করতে পারবেন। আমরা এলিমেন্টরের জন্য বানাবো, তো আমরা এলিমেন্টর দিলাম। এখানে আসার পরে আপনি এখানে যদি একটু বিজনেসের মধ্য থেকে আপনি ধরেন এজেন্সি বা ল্যান্ডিং পেজে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে ল্যান্ডিং পেজের অনেকগুলো টেমপ্লেট আছে। তো এখান থেকে আপনি চাইলে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। ওকে, মনে করেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটু এখানে কিছু কিছু প্রিমিয়ামও আছে, তো আমরা হচ্ছে যে প্রিমিয়ামগুলো নিয়ে এখন কথা বলবো না, আমরা ফ্রিগুলো নিয়েই কথা বলি। আচ্ছা, এখানে আমরা যদি একটু স্ক্রল করি, আমরা এখানে যে কোনো একটা টেমপ্লেট আপাতত চুজ করি, এটা ব্ল্যাক ডার্কের মধ্যে আছে। আচ্ছা, মনে করেন যে প্ল্যানেট আর্থ এই প্লাগইন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি এটাকে আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাই। দেখেন এখানে অসংখ্য আছে, তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা চুজ করতে পারেন। আমরা এখন আর এখানে এলিমেন্টর দিয়ে পুরো একটা ডিজাইন সেট আপ করবো না, আমরা জাস্ট হচ্ছে একটা ব্যবহার করছি। তো এখানে আপনাকে বলছে যে আপনার ওয়েবসাইটের একটা লোগো এখানে আপনাকে ব্যবহার করতে, তো আপনি একটা লোগো বানিয়ে নিতে পারেন। আমরা চাইলে এখানে ফটোশপ দিয়ে একটা লোগো বানিয়ে নিতে পারি, অথবা এখানে যেটা আছে আর্ট স্টোর, আমরা এটা এইভাবেই রাখি। আমরা এখানে আপাতত আর লোগো না বানাই, বা এটা তো লোগোই, হ্যাঁ এটা লোগো, তো সেক্ষেত্রে আচ্ছা আমরা একটা লোগো বানাই নেই ফটোশপ দিয়ে। এখানে আমরা যাবো ফাইল থেকে নিউতে আসার পর এখানে আমরা ধরেন দিলাম লোগো, এটাকে দিব পিক্সেল, উইডথ দিলাম 300, হাইট দিলাম 80, রেজুলেশন যা আছে তাই থাকলো। এবার এখানে আমরা টাইপ টুলটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা এটা নিব, এবং এখানে আমরা বোল্ড নেই, কালারটা নেই ব্ল্যাক, এখানে লিখি আলি HOSSAIN, তারপর Ctrl+T করে এটাকে ছোট করে দেই, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ইমেজ থেকে ট্রিম করব যাতে করে এক্সট্রা যে স্পেস আছে এটা যাতে আর না থাকে। এবার আমরা এটাকে সেভ করি PNG24, এবং এটাকে আমরা ডেস্কটপের মধ্যেই সেভ করে দিলাম। ওকে, তারপর আমরা এবার এখানে আসার পরে যে আপলোড ইওর ফাইল, এখান থেকে আমরা এখন আমাদের যে লোগোটা আছে সেই লোগো কিন্তু আমরা নিতে পারি এখানে। আচ্ছা, এবার এটাকে আমরা সিলেক্ট দিলাম, তাহলে দেখেন এই যে এখানে আমাদের নামটা চলে আসছে। তারপর আমাদের নেভিগেশন মেনু, এখানে হচ্ছে আমরা কি ডিজাইন পছন্দ করি, আমার সাধারণত ব্লুইশ টাইপের কালারটা একটু পছন্দ, তো আমরা এটা এরকমই নিলাম, নিয়ে আমরা এবার এখানে ক্লিক করব কন্টিনিউ, এবং এখানে আমরা স্কিপ দিস স্টেপে ক্লিক করি। তারপর এখানে আপনার নাম, ফার্স্ট নেম আমরা দিলাম আলী, ওয়ার্ক ইমেল দিলাম ali@yourdomain.com। এখানে এটা আসলে স্কিপ করার সুযোগ নেই, তো এখানে আমরা হচ্ছে যে এবার সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তাহলে কি হবে, অ্যাস্ট্রা আমার জন্য এই যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের উপর আমার জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে ফেলবে, এবং দেখেন সে কিন্তু প্রয়োজনীয় প্লাগইন যা যা দরকার সবই কিন্তু সে এখন আমার জন্য এখানে ইনস্টল করে ফেলছে। তো আমরা এখানে একটু ওয়েট করব, ওয়েট করার মধ্যেই সে আমার জন্য ডিজাইনটা করে ফেলবে। আমি এখানে চাচ্ছি যে হোম পেজটা নিয়ে আপাতত কাজ করতে না, কারণ হচ্ছে যে অলরেডি আমার চ্যানেলে পার্সোনাল ওয়েবসাইট আপনি কীভাবে বানাবেন, পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাবেন, কর্পোরেট ওয়েবসাইট কীভাবে বানাবেন,
আলাদা আলাদা ভিডিও আছে, তো সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। এই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা হোম পেজটা বানাবো এভাবেই, কিন্তু বাকি কাজগুলো আমরা ম্যানুয়ালি করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমরা ক্লিক করব ফিনিশ সেটআপে। আমাদের ওয়েবসাইটের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে এবার একবার আপনি রিফ্রেশ করেন, আপনি দেখবেন আপনার ওয়েবসাইটের ডিজাইনটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, দেখেন। ওকে, এবং এখানে হচ্ছে যে আমার যে ছবিটা সেটাও চলে আসছে, তারপরে এখানে যে কার্ড পেজের লিঙ্ক আসছে, হ্যাঁ, তারপরে সব দেখেন যে অ্যাবাউট পেজে গেলে আপনি অ্যাবাউট পেজ দেখতে পারবেন, তারপরে শপ পেজে গেলে আপনি শপ পেজ দেখতে পারবেন, আপনি কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজ দেখতে পারবেন। এরপর আপনার যেটা সুবিধা হলো, একদম অ্যাট এ গ্ল্যান্সে আপনি কিন্তু আপনার ডিজাইনটা বা আপনার ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং এখন আপনি এখানে কাজ করতে পারবেন। এবার আপনি মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি পরিবর্তন করতে চান, আপনি ক্লিক করবেন কাস্টমাইজে। আচ্ছা, আমরা এলিমেন্টর চুজ করেছি না, তাহলে এখানে এলিমেন্টরের ডিজাইন না এসে গুটেনবার্গের ডিজাইন কেন আসলো? একটু চেক করি তো পেজে। হ্যাঁ, ফ্রন্ট পেজ তো এডিট উইথ এলিমেন্টরেই এসছে। এই যে দেখেন, এটা কিন্তু এলিমেন্টর দিয়েই তৈরি হয়েছে। ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লোড হচ্ছে না কেন? ইনফ্যাক্ট কোনো ইমেজই লোড হচ্ছে না, দেখেন। আচ্ছা, এখানে আমরা ব্যাক করব, এখানে আমরা হোমটাকে এডিট করি, এডিট করার পর এখানে টেমপ্লেট যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিব এলিমেন্টর ফুল উইডথ এবং সেভ। তারপর এডিট উইথ এলিমেন্টর করি এবার। আচ্ছা, তাহলে এটা এরকম হলো। আচ্ছা, এখন আপনি একটু দেখেন, এখানে ধরেন এই যে টেক্সট আছে, তো আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে আলী হোসেন। আচ্ছা, তারপরে হচ্ছে মাল্টিপারপাস স্টোর, এই জায়গাটাতে আমরা ধরেন লিখে দিলাম হচ্ছে ক্রিয়েট ইয়োর ওয়েবসাইট উইথ মি। ওকে, তারপর এখানে আমরা ধরেন দিলাম শপ নাও বাটনের পরিবর্তে আমরা দিলাম হচ্ছে অ্যাবাউট মি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে অ্যাবাউট পেজ আছে সেই অ্যাবাউট পেজের সাথে আমরা লিঙ্কটা কানেক্ট করে দেবো। তো আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করি এবং এখানে আমরা হচ্ছে ওই লিঙ্কটা, মানে অ্যাবাউট পেজের যে লিঙ্কটা সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা এখন এটাকে সেভ করলাম। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তো কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, এখানে আপনি চাইলে কিন্তু আপনার একটা ইমেজ দিয়ে দিতে পারেন। তো আমি একটা কাজ করি, আমি আমার ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে হচ্ছে এই ইমেজটাই, সেভ ইমেজটা, এটা কপি ডাউনলোড করে নিই এবং এটাকে আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টাইল, এই পুরো এরিয়াটার এখানে ক্লিক করি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে এখানে হচ্ছে চুজ ইমেজে যাই। আচ্ছা, ইমেজটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আর কি, তো আমরা আপলোড ফাইলে গিয়ে আমরা আমাদের যে ইমেজটা আছে সেটাই এখানে আমরা দিয়ে দিই। তো এখানে এটা এরকম হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা পজিশনিংটা হবে হচ্ছে সেন্টার রাইট। ওকে, তারপরে এখানে এটা স্ক্রলই থাকলো, রিপিট হবে নো রিপিট, ডিসপ্লে সাইজ হবে হচ্ছে কন্টেইন দেই আমরা, তাহলে দেখেন অটোমেটিক এটা একটা স্পেসিফিক স্পেসে বা পেজের মধ্যে চলে আসছে আর কি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কালারের এখান থেকে আমরা এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড এরকম আপনি যদি কালার দেন তাহলে দেখেন এটা এরকম হয়ে গেছে। তো আমরা এখানে হচ্ছে যে এই কালার পিকারে পিক করে আমরা এখান থেকে একদম লাইট একটা কালার দিব, হালকা এরকম। এবং এরপর আমরা যদি এখন এটাকে এখানে পাবলিশ করি, তারপর আমরা যদি এখান থেকে একবার একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই যে কন্ট্যাক্ট আস এবং এই এরিয়াটা মোটামুটি হলো। তো এখানে আপনি এখন অ্যাবাউট মিতে ক্লিক করলে আপনার অ্যাবাউট পেজে নিয়ে যাবে, কোনো ব্যাপার না। এবং এখানে আসলে আপনার হচ্ছে যে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হোয়াট আওয়ার কাস্টমার সে, তারপরে গিভ দ্য গিফট অফ এ পোস্ট কার্ড, তারপরে এখানে আপনার ফুটার এরিয়া আছে, এরকমভাবে এটা আছে। আচ্ছা, তো এখন আপনি যেটা করবেন, কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে এক্সিট থেকে ওয়ার্ডপ্রেস। মনে করেন এই যে ডিজাইনটা নিয়ে আসলে আমি অত বেশি কথা বলতে চাচ্ছি না, কেন? কারণ হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, আপনার হোম পেজ ডিজাইনের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অনেক রকম ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। তো আপনি এখানে যে ক্রিয়েটিভিটিটা দেখাবেন সেই ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনি যখন একটা ডিজাইন বানাবেন, ডেফিনেটলি আপনার সেখানে একটা পার্সোনাল ক্রিয়েটিভিটি থাকবে, একটা পার্সোনাল টাচ থাকবে। তো সেই টাচের উপর ডিপেন্ড করে আপনি আপনার এই হোম পেজটাকে ডিজাইন করে ফেলবেন। তবে আপনি যেহেতু চান যে হ্যাঁ আমি এখান থেকে আমার টেমপ্লেট সেল করব
প্লাস এটা আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট হবে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি আপনাকে রিকমেন্ড করবো যে হেডার এরিয়া, এখানে ডেফিনেটলি আপনার ফেসটা থাকবে, আপনি কি করেন সেগুলো আপনার এখানে থাকবে। ইভেন আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন সম্পর্কে আইডিয়া চান যে আসলে কীরকম হতে পারে, আপনি চলে যেতে পারেন হচ্ছে থিম ফরেস্টে। তো থিম ফরেস্টে যাওয়ার পরে আপনি এখানে ওয়ার্ডপ্রেসে গেলে এখান থেকে আপনি দেখেন পার্সোনাল ওয়েবসাইটের আলাদা একটা ক্যাটাগরি আছে, কর্পোরেট, ক্রিয়েটিভ, অথবা আপনি যদি না সার্চ করে পান এখানে আপনি সার্চ করতে পারেন পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে আপনি ওয়ার্ডপ্রেস যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে দেখেন এখানে প্রচুর আপনি ডিজাইন পাবেন। তো এখান থেকে আপনি আপনার ডিজাইনগুলো চুজ করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যখন এলিমেন্টর টেমপ্লেট সেল করবেন, একটা টেমপ্লেটকে আসলে কিভাবে প্রেজেন্ট করতে হয় সেই জিনিসগুলোও আপনি কিন্তু চাইলে এই যে থিম ফরেস্ট থেকে শিখতে পারেন। মনে করেন আপনি এখানে আসলেন, আসার পরে আপনি একটা ডিজাইন করেছেন, সেটা কি ডিজাইন? সেটা একটা ই কমার্স ওয়েবসাইটের ডিজাইন, হোম পেজ ডিজাইন। আপনি সুন্দর একটা নাম দিবেন সেটার, এবং সেই নামে ডেফিনেটলি আপনি একটা লোগো বানাবেন। আপনি লোগো বানানো তো এখন অনেক সহজ, আপনি অনলাইনে গিয়ে যদি অনলাইন লোগো মেকার লিখে সার্চ করেন, এখানে ফ্রি অনেক লোগো মেকার আছে, এখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন, ফটোশপ দিয়ে বানাতে পারেন। আমার চ্যানেলে একটা ভিডিও আছে 1 ঘন্টার উপরে ক্র্যাশ কোর্স ফটোশপের উপরে, সেটা দেখে নিলে আপনি বেসিক ফটোশপ শিখে ফেলবেন, সেটা দিয়ে আপনি লোগো বানিয়ে নিতে পারেন। একটা বেসিক লোগো আপনি বানাবেন, তারপরে সেটার একটা সুন্দর নাম দিবেন। ওকে, এরপর আপনি সেটার হচ্ছে একটা ইমেজ বানাবেন। দেখেন এখানে কত সুন্দর করে তারা দেখিয়েছে না, উ কমার্স, এলিমেন্টর, হ্যাঁ, তারপরে এলিট অথর, এটা হচ্ছে যে যারা এলিমেন্টরে থিম এনভার্টো মার্কেট প্লেসের মধ্যে যারা একটা নির্দিষ্ট পরিমাণ সেল করে তারা এলিট অথর হয়। তো সেই লোগোটা তারা এখানে দিয়ে রেখেছে। তো এখানে দেখেন সে সুন্দর করে বলেছে এলিমেন্টর ই কমার্স থিম, এবং সেই থিমটাকে বিভিন্ন ছোট ছোট পার্ট করে করে সেটাকে কিন্তু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম সুন্দর একটা ইমেজ আপনি ফটোশপ দিয়ে বানায় নেবেন। বানায় নেওয়ার পরে এই যে দেখেন এরকম একটা টেমপ্লেট যদি আপনি বানান, হ্যাঁ, এরকম একটা হোম পেজ টেমপ্লেট, তো বানানোর পরে এরপরে আপনি যেটা করবেন এই যে দেখেন তার আগে এরপরে আপনার যে একটা ল্যান্ডিং পেজ আপনি এলিমেন্টর দিয়ে তৈরি করবেন। তো তৈরি করে সেখানে হচ্ছে আপনার এই ডিজাইনগুলো আপনি রাখবেন, আপনার ওটার মধ্যে কি কি করা যাবে, হ্যাঁ, কিভাবে আপনি আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করবেন সেই জিনিসগুলো আপনি কিন্তু এই এনভার্টো মার্কেট প্লেস থেকে আপনি শিখে নিতে পারেন। লেআউটগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এই লেআউটগুলো আপনি এলিমেন্টর দিয়ে তৈরি করতে পারবেন না, মানে ফ্রি ভার্সন দিয়ে, তখন আপনার আবার প্রো ভার্সন লাগবে। তারপরে আপনি এখানে গেলে এই যে কার্ট টু অ্যাড টু কার্টের মধ্যে তারা এই যে ফিচারটা দিয়েছে দেখেন, ক্লিক করার পরে একটু অ্যানিমেশন হবে। তো এগুলা আপনি যা যা আপনি অ্যাড করতে চাচ্ছেন বা যা যা আপনি করেছেন সেগুলোকে আপনি সুন্দরভাবে এরকম করে প্রেজেন্ট করে দিতে পারেন। এবং এরপরে এখানে একটা ছোট্ট পারচেজ নাও বাটন থাকবে, এগুলো থাকবে। আচ্ছা, তো এখন মনে করেন আপনি এই মেট্রো এই টেমপ্লেটটাকে আপনি হয়তো বানিয়েছেন, এখন আপনি এটাকে সেল করবেন, উদাহরণ হিসেবে বলছি। ডেফিনেটলি এটাই আপনি করবেন না, বা আপনি এরকম কাজ করবেন না একটা জায়গা থেকে কপি করে। আপনি আগে নিজে ভালো করে কাজটা শিখবেন, নিজে টেমপ্লেট বানাবেন, এরপরে আপনি সেলের কথা ভাববেন। আচ্ছা, তো মনে করেন আপনি এরকম একটা কিছু বানিয়েছেন, তাহলে এখন আপনি কি করবেন? আপনি এক্সিট টু ওয়ার্ডপ্রেস করে আপনি প্রথমে একটা পেজ তৈরি করবেন। তো পেজ তৈরি করার জন্য এখানে ধরেন এলিমেন্টর থেকে আমাদেরকে একটা পেজ তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এই যে আমরা দুইবার যে এলিমেন্ট এক্সট্রা থিমটা ইনস্টল করার কারণে আমাদের হচ্ছে প্রত্যেকটা পেজ, যেমন দেখেন কার্ট পেজ 2টা হয়েছে, তারপরে চেকআউট পেজ 2টা হয়েছে। তো এক্সট্রা যে চেকআউট পেজগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আমাদের জন্য এলিমেন্টর থেকে একটা পেজ তৈরি করেছে, আমরা এই পেজটাকে ওপেন করি, সমস্যা নেই। তো এটাকে আমরা একটা নাম দিই, যেটার নাম হবে হচ্ছে, বা এটার নাম কোনো সমস্যা না, আপনি এখানে মনে করেন এই যে মেট্রো, এই নামে আপনি দিলাম MET মেট্রো, বা আমরা এখান থেকে নামটা কপি করে নিই। কপি করলাম। এবার হচ্ছে আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে নামটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমরা টেমপ্লেট থেকে চুজ করব হচ্ছে এলিমেন্টর ফ্লুইড। ওকে, আমি এখানে ওয়েবসাইটের হেডার ফুটার এইসবের ডিজাইন নিয়ে আমি এখানে কথা বলছি না কেন, কারণ আমি জানি যে এগুলো আমি অলরেডি এর আগে কথা বলেছি আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে প্রথম ভিডিও, সেখানেও আমি এগুলো নিয়ে কথা বলেছি, যে কারণে আমি এখন এখানে এই জিনিসগুলো স্কিপ করছি আর কি। তো এরপরে আমি এডিট উইথ এলিমেন্টরে গেলাম, যাওয়ার পরে আমাদের এখন পেজটা তৈরি হয়ে গেছে, দেখেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। ওকে, তো এই পেজের মধ্যে আমরা এখন কি করব? আমরা প্রথমে এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা কন্টেইনার নিই। তো এই কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিব, এবং এই যে আমরা এখানে স্ট্রাকচারে ক্লিক করতে পারি, তাহলে এই যে এখানে একটা কন্টেইনার আছে, তাই তো, প্লাসে ক্লিক করে আমরা এটার ভিতরে আরেকটা কন্টেইনার আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। এই কন্টেইনারটা এটার ভিতরে হবে না, এটা হবে বাইরে, 2টা কন্টেইনার হবে। তারপর আমরা বাইরের মেইন যে কন্টেইনারটা আছে এখানে সিলেক্ট করে আমরা বলবো তোমরা হবা সাইড বাই সাইড, এটাকে আমরা ধরেন দিলাম 70%, আর পাশেরটাকে আমরা দিলাম হচ্ছে 30%। আচ্ছা, তো আমরা এরকম একটা টেমপ্লেট এরিয়া প্রথমে তৈরি করে নিলাম।
এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে নামটা, এটাকে আপনি কপি করবেন এবং এখানে গেলেন, যাওয়ার পরে আপনি প্লাসে প্রেস করে এলিমেন্টের উপর আমার কিন্তু ক্র্যাশ কোর্স আছে, সেখান থেকে আপনি দেখে নিতে হবে। এমন না যে ভাই খালি কোর্স বিক্রির কথা বলে বা কোর্সের কথা বলে, আমার কোর্স দেখতে হবে না, কোর্স আপনার কিনতে হবে না। এবং কোর্সের একদম ফার্স্ট পেজের মধ্যেই আপনি গেলে দেখবেন আমি কিন্তু বলে দিয়েছি যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মাস্টারি যে কোর্স আছে, কোর্সটার একদম ফার্স্ট পেজে আমি বলে দিয়েছি আপনি চাইলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101 ইউটিউব প্লেলিস্ট এবং আমার ভিডিও ফলো করতে পারেন, তাহলে এই কোর্স আপনি স্কিপ করতে পারেন, আমি বলে দিছি কিন্তু সরাসরি। কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ ছোট ছোট বাইট সাইজ আকারে আমি শিখতে চাই, সেক্ষেত্রে আপনি কোর্সে যাবেন। সুতরাং এটা বলার কোনো অবকাশ নাই যে ভাই খালি কোর্স সেল করার জন্য আমাদেরকে বলে। না, আমি চাই না যে আপনি কোর্স, মানে আমি পুশ করতে চাচ্ছি না আপনাদের। তো এখানে আমরা প্রথমে প্যাডিং দিব টপ 15 বটম 15 এবং এখানে টপে গিয়ে আমরা এটাকে করে দিই 60, তাহলে আমাদের উপরে একটুখানি স্পেস হবে। আমি চাচ্ছি এক পাশে টাইটেল থাকবে, আরেক পাশে বাই নাও বাটন থাকবে, অ্যাড টু কার্ট বাটন থাকবে, এগুলো থাকবে। ওকে, এই জন্য আমি এটাকে এভাবে করছি। তো আপনি প্রথমে টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে আমি অবশ্যই রিকমেন্ড করবো এবং একটা ইমেজ আপনি বানায় নেবেন। তো আমরা এই ইমেজটাকে সেভ করে নিই। আচ্ছা, তারপর আপনি এখানে এই যে প্লাসে প্রেস করবেন, প্লাসে প্রেস করে এই যে আপনার ইমেজ আছে, ইমেজটাকে আপনি এখানে বসাই দিবেন এবং চুজ ইমেজ, আপলোড ইমেজ থেকে গিয়ে আপনি এই যে ইমেজটাকে দিয়ে দিলেন। তাহলে কি হলো, এবার ডেফিনেটলি ইমেজটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। তাহলে দেখেন এটা আপনার প্রথমে টাইটেল দিলেন, এরপরে আপনি একটা থাম্বনেল ইমেজের মতো করে দিলেন। এই ইমেজটা দেওয়ার পর এবার আপনি একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখেন ওরা কিন্তু এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব এখান থেকে আপনি আইডিয়াগুলো নেবেন, তাহলে আপনার কিন্তু সেল হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং এরা অলরেডি এগুলো নিয়ে রিসার্চ করেছে এবং এভাবে সেল করলে বা এভাবে একটা প্রোডাক্টকে প্রেজেন্ট করলে সেল করার সম্ভাবনা অনেক বাড়বে, যে কারণে আমি আপনাকেও রিকমেন্ড করবো এভাবে আপনি প্রোডাক্টটাকে মানে শোকেস করবেন আর কি। তো এখানে আপনি দেখেন এরা কিন্তু অনেকগুলো ইমেজ দিয়ে দিয়েছে, তো আপনি এগুলো এখানে এই যে ইমেজগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ইমেজ। ওকে, তো আপনি এই ইমেজগুলো এখান থেকে আপনি আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখানে যে ডিটেলটা আছে এই ডিটেলটা এখান থেকে কপি করে নিই। তারপর আমরা এখানে গেলাম এবং এখানে এখন আমরা হচ্ছে যে টেক্সট এডিটর, এটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে গিয়ে আমরা এখানে যে কিছু টেক্সট দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে হচ্ছে এই যে থিমের এই ইমেজটাকে আমরা সেভ করে নেই, একটা দুইটাই নেই। নেওয়ার পর আমরা এবার এখানে আসলাম, আসার পরে এখানে আবার আমরা ইমেজ ড্রাগ করে দিব এবং চুজ ইমেজ, আপলোড ইমেজ এবং এখানে হচ্ছে যে আমরা এই যে ইমেজটা, দুইটা একই ইমেজ ছিল আসলে, ওরা একটা ইমেজেই সব ডিজাইন একটা ইমেজে নিয়ে এসে সে একটা ইমেজকে এখানে দিয়ে দিয়েছে। তারপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ফুল সাইজ করে দেই এবং এখান থেকে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। এটার উইডথটা আমরা চাইলে বাড়াতে পারি, যদিও এটার উইডথটা যদি আমরা বাড়াই তাহলে এটার রেজুলেশনটা একেবারে জঘন্য হয়ে যায়। তো এটা আমরা এখানে স্ট্রেচ করব না, এরকমই রাখবো। ওরা এটার উইডথটা অনেক কম দিয়েছে যে কারণে এটা এরকম হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এবার এটা করার পরে এবার আমরা এটাকে এখানে সেভ করে দেব। তো এতটুকু কাজ করলেই হবে না, এবার আমরা যেটা করব আমরা আবার ব্যাক করব, ব্যাক করে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। আমরা চাই এই প্রোডাক্টটা আমরা সেল করবো, তাই না? তাহলে আমরা যাব ই কমার্সের প্রোডাক্টে, তো আমরা এটা ডিসমিস করি। ই কমার্স থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্রোডাক্ট। এবার এখানেও আমরা সেম কাজ করব, এটার এই যে নামটা কপি করব এবং ই কমার্সের মধ্যে আমরা এই প্রোডাক্টের নামটা দিব এবং এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে বা আমরা এখান থেকে কপি করি, এখান থেকে কপি করা সহজ, এই যে এখান থেকে। ওকে, কপি, তারপর আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করব। এবার আপনি এটাকে কত টাকায় বিক্রি করতে চান? ডেফিনেটলি এটা টাকা হবে না, আমরা ই কমার্সটা যখন কনফিগার করেছি বাংলাদেশ দিয়েছি এবং কারেন্সি টাকা দেওয়ার কারণে এটা টাকা হয়েছে। আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে আমরা চলে যাব ই কমার্সে, ই কমার্স থেকে আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে এই যে কান্ট্রি আপনি দিয়ে দিলেন ঢাকা বাংলাদেশ, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কারেন্সি আছে, এই যে কারেন্সির এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে ইউএসডি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমরা এখানে দিয়ে দিই ইউএস ডলার, তাহলে আপনার এই টাকাটা এটা ডলারে দেখাবে। ওকে, এবার আমরা আবার চলে যাব প্রোডাক্টে। ই কমার্সের উপর আমার ক্র্যাশ কোর্স আছে, সেখানে এইসব প্রাইসিং নিয়ে বলেছি আমি, তো আপনি সেটা একটু দেখে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে যে আপনার জাস্ট আইডিয়া জেনারেশনের ভিডিও। ওকে, এখন মনে করেন আপনি এই যে টেমপ্লেটটা বানিয়েছেন, এই টেমপ্লেটটা আপনি $10 সেল করতে চান। আমি আপনাকে এক বুদ্ধি দিব কি, যে এখানে ধরেন যে প্রাইস দিয়েছে ওরা $48, আপনি সেরকম করবেন না, আপনি এখানে কম প্রাইস দিবেন। কত দিবেন? ধরেন $15, $18, এরকম অল্প প্রাইস এখানে আপনি দিবেন। এলিমেন্টর মানে এনভার্টো মার্কেটপ্লেস যে প্রাইস দেয় সেই প্রাইস আপনি দিবেন না, এখানে এরকম একটা অল্প প্রাইস দিবেন। কেন? অথবা আপনি এখানে ধরেন দিয়ে রাখতে পারেন যে 49, কিন্তু তুমি যদি কেনো তাহলে তুমি এটা কিনতে পারবে হচ্ছে $15, এরকম প্রাইস আপনি দিবেন। এটা কেন করবেন আপনি একটু পরেই বলছি। এবার আমি যাব প্রোডাক্ট ইমেজে এবং এখান থেকে আমরা একটা প্রোডাক্ট ইমেজ চুজ করে দিই। আচ্ছা, তারপর এখানে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি থেকে শুরু করে বাকি যা যা আছে
প্রত্যেকটা জিনিসই আপনি এখান থেকে দিয়ে দেবেন। আচ্ছা, এগুলো সব যখন কমপ্লিট, এবার আমরা এটাকে এখানে আপডেট করে দিই। তাহলে আমাদের এই প্রোডাক্টটা হয়ে গেছে। আমরা এখন এই প্রোডাক্ট এখান থেকে দেখতে পারি। দেখেন এই যে প্রোডাক্ট এখানে আছে, অ্যাড টু কার্ট করে মানুষ এটা পারচেস করতে পারবে। আচ্ছা, তো এটা আপনি এভাবে করলেন। করার পর এবার আপনি হচ্ছে মেট্রোতে আসলেন। আসা মানে আমরা মূল প্রোডাক্টের এখানে আসার পরে আমরা এখন আবার এখানে যাব এবং এখানে আমরা হচ্ছে একটা কন্টেইনার দিব এবং এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করি। তারপর এই যে মেইন কন্টেইনার যেটা আছে সেটার ক্ষেত্রে একই রকম আমরা সাইড বাই সাইড করব। এরপর আমরা প্লাস করে এখানে আমরা একটা বাটন দিব, বাটন। আচ্ছা, তো আমরা এখানে দুইটা বাটন দিব। দেখেন এখানে আপনি যখন এখানে আসবেন বা আপনি একটা বাটনও দিতে পারেন। এখানে আপনি যেটা করতে পারেন এই জায়গাটাতে হচ্ছে যে মূল ব্যাপার, কেন আমি আপনাকে প্রাইস কম রাখতে বলেছি, তো সেক্ষেত্রে আমরা এটাকে এখানে ডিলিট করে দিই। এটা একটা থাকলে হবে, ইভেন আমার এই কন্টেইনারটাই দরকার নেই এখানে। আচ্ছা, এটা একটাই থাকুক। আচ্ছা, এবার আপনি এখানে আবার প্লাসে যাবেন এবং এখান থেকে হেডিং এর এখানে আপনি একটা হেডিং দিবেন এবং এটা ডেফিনেটলি H2 হবে না, এটা H4 হবে। তারপর আপনি এখানে বলে দিতে পারেন যে রেগুলার লাইসেন্স। এখানে হচ্ছে যে মূল মজাটা হবে আর কি। আপনি যে ডিজাইনটা সেটাকে আপনি $15 সেল করবেন, নো প্রবলেম। কিন্তু এখানে আমরা হচ্ছে এটাকে এরকম টপ এন্ড বটম করে দিই, তাহলে আর এই যে বড় করে একটা অ্যারো আসে সেটা আর আসবে না। ওকে, আচ্ছা, রেগুলার লাইসেন্স। তারপর আপনি এখানে আবার যাবেন এবং এখানে যে টেক্সট এডিটর এটাকে আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি হচ্ছে যে কি কি জিনিস তাকে দিবেন, ধরেন এই যে 3টা জিনিস। আচ্ছা, তারপর এখানে আপনি এটাকে এরকম করে তারপর আপনি এখানে এই যে টেক্সটটাকে পেস্ট করে দিবেন। আচ্ছা, তাহলে আপনি এখানে কোয়ালিটি চেক বাই এনভার্ট আপনি এখানে কি করবেন, রেগুলার লাইসেন্সের মধ্যে আপনি এখানে কিছু ফিচার দিবেন। এরপরে বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে কথাটা আমি স্কিপ করছিলাম সেটা হচ্ছে যে আপনি $15 প্রাইস দিবেন। ভাই বিশ্বাস করেন 90% ক্লায়েন্টই বা যারা পারচেস করবে, 90% বলবো না, 70%, 70-75%-এর ক্ষেত্রে, আমি এটা কেন বলতে পারছি, আমাদের কোম্পানির জন্য আমরা এরকম একটা ওয়েবসাইট বানিয়েছি তাই বলছি, যে বেশিরভাগ ক্ষেত্রে যারা পারচেস করে তারা এই টেমপ্লেটটা সরাসরি নিজেরা সেট আপ করে না। তারা কি করে, তারা হচ্ছে ওই প্রোডাক্টটাকে আপনাকে আবার কন্ট্যাক্ট পেজে বলবে যে আমি প্রোডাক্টটা পারচেস করেছি কিন্তু আপনাদের যে লাইভ প্রিভিউ আছে সেরকম করে আমি সেট আপ করতে পারছি না, কাইন্ডলি আমাকে একটু সেট আপ করে দেন। আপনি সেট আপ চার্জ আলাদা করে নেবেন, এক্সট্রা চার্জ। যখন আপনি এক্সট্রা চার্জ নেবেন তখন কিন্তু আপনি আসলে সেখানে আপনার গেইন হবে এবং সেখানে আপনি একটা ভালো প্রাইস দিবেন, যে $50, $60, $100। ওকে, ডিপেন্ড অন ইউর ডিজাইন। যদি আপনার ডিজাইনটা সিম্পলের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি $30-40 দিতে পারেন সেট আপ চার্জ। আবার আপনার ডিজাইনটা যদি একটু কমপ্লেক্স হয় আপনি $100 চার্জ দিতে পারেন। পুরোপুরি আপনার ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ইনিশিয়াল প্রাইসটা থাকবে অনেক কম। ওকে, তো এবার আপনি ধরেন এখানে আসলেন, এই যে এটা এরকম করে আসলেন। আসার পরে এবার আপনি এখানে প্লাস বাটনে প্রেস করে এখানে আপনি একটা বাটন দিবেন, যে এই যে অ্যাড টু কার্ট বাটন। ওকে, তো এখানে আপনি চাইলে সরাসরি এই প্রোডাক্টের যে অ্যাড টু কার্ট বাটন, এই বাটনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি সিম্পলি চাইলে এখানে এরকম বাটন দিয়ে দিতে পারেন। এর ফলে আপনার যেটা সুবিধা হবে, আমরা এখানে লিখে দেই যে বাই নাও, এবং এখানে আমাদের যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা এখানে কপি করে এই জায়গাটাতে দিয়ে দেব। তারপর এখানে আমরা হচ্ছে যে আরেকটা মেনু করি, ডুপ্লিকেট। এর মধ্যে আমরা এখানে দিব হচ্ছে লাইভ প্রিভিউ। ওকে, এবং লাইভ প্রিভিউর মধ্যে আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটাকে আপনি একটা সাবডোমেনের মধ্যে, আপনি যেমনটা দেখলেন এখানে আমাদের একটা সাবডোমেন আছে হোস্টিংয়ের, আপনি যদি বেসিক প্ল্যানটাও পারচেস করেন আপনি 25টা সাবডোমেন সেট আপ করতে পারবেন। তার মানে আপনি একটা মেইন ওয়েবসাইট আর প্লাস 24টা আপনি এরকম নিজের আলাদা আলাদা ডিজাইন করে প্রত্যেকটা আলাদা আলাদা সাবডোমেন করে রাখবেন। সাবডোমেনের মধ্যে ওয়েবসাইটটাকে লাইভ রাখবেন, তার ফলে ইউজাররা লাইভ প্রিভিউটা দেখতে পারবে এবং তারা তখন কনফিডেন্স পাবে যে হ্যাঁ ওয়েবসাইটটা এরকম, এটার মোবাইল ভিউ এরকম, ডেস্কটপ ভিউ এরকম, তাহলে আমরা এটা দেখতে পারবো। তো সেই লাইভ প্রিভিউর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন এবং ডেফিনেটলি এটা এই জায়গাটাতে আপনি একটু এটাকে দুইটাকে সাইড বাই সাইড রাখতে পারেন আসলে চাইলে। তো সেক্ষেত্রে সাইড বাই সাইড করতে চাইলে আপনি এখানে একটা কন্টেইনার দিতে পারেন এবং এই কন্টেইনারের ভেতরে আপনি আরেকটা কন্টেইনার দিবেন। পরের কন্টেইনারটাকে আপনি জাস্ট ডুপ্লিকেট করবেন, তারপর মেইন কন্টেইনারটাকে সাইড বাই সাইড করে দিবেন এরকম। তারপর এটাকে একটাকে এটার মধ্যে দিবেন, আরেকটাকে এটার মধ্যে দিবেন, বাস। এবার হচ্ছে এটার এখানে গিয়ে আপনি অ্যাডভান্সের থেকে গিয়ে প্যাডিং বন্ধ করে দিবেন, এটার অ্যাডভান্সে গিয়ে এটারও প্যাডিং বন্ধ করে দিবেন, তাহলে আপনি এখানে অনেক স্পেস পাবেন। এবং আপনি হচ্ছে যে এগুলার স্টাইলে গিয়ে আপনি ধরেন টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজ যদি একটু 13 পিক্সেল একটু ছোট করে দেন, এটার ক্ষেত্রেও যদি আপনি অ্যাডভান্সে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজ যদি একটু কমিয়ে দেন 13 পিক্সেল, তারপর এটার ক্ষেত্রে আপনি যদি একটু প্যাডিংটাও কমায় দেন
এই যে বাটনটার ক্ষেত্রে প্যাডিং কন্টেন্ট, এই যে প্যাডিং, এখান থেকে আমরা এটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে একটু বাড়াই হালকা করে করে। আচ্ছা, এখানে আরও স্পেস আছে, কেন হচ্ছে আমরা দেখি। যেমন এটার ক্ষেত্রে আমরা এটারও প্যাডিং বন্ধ করে দিতে পারি, তাহলে আরও স্পেস পাবো আমরা। তারপর আমরা এখানে যাই, যাওয়ার পরে এটা হচ্ছে আমার মেইন কন্টেইনার। এটার ক্ষেত্রে আমরা এটাকে উইড দিয়ে দিতে পারি 45%, আর এটাকে আমরা দিতে পারি 55%, যেহেতু এর ভিতরে টেক্সট একটু বেশি আছে, তাই না? তাহলে দেখেন অলরেডি হয়ে গেছিল, সেক্ষেত্রে আমরা এখানে প্যাডিংটা এখন আরও বাড়াতে পারি 15, এবং এটার ক্ষেত্রেও আমরা সেম 15 করে দিই, তাহলে দুইটা একদম পুরোপুরি সাইজ বাই সাইজ হবে আর কি। এবার আপনি এটাকে একটা আলাদা কালার দিতে পারেন এখান থেকে, ধরেন টেক্সট কালার, এখান থেকে আপনি এটাকে একটা এক্সেন্ট কালার, টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখান থেকে মনে করেন এই প্রাইমারি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আর তাহলে টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে ডার্ক করে দিব। তাহলে দেখেন দুইটা আলাদা কালার হলো। এবং এখন কি হবে, ইউজার এখন এখানে আসলে সে দেখবে যে এটা হচ্ছে নাম, তারপরে এটার ডিজাইন, এটার ব্যাপারে পুরো ডিটেইল সে এখানে দেখতে পারবে। প্লাস তার এখানে আপনি রেগুলার প্রাইসের মধ্যে এগুলো দিয়ে দিবেন, দিয়ে এবার আপনি এটাকে এখানে পাবলিশ করে দেবেন। তো পাবলিশ করে দেওয়ার পরে তাহলে এই পেজটাকে এখন আপনি কিন্তু মার্কেটিং করবেন। আপনি যত জায়গায় মার্কেটিং করবেন সব জায়গায় আপনি এটাকে মার্কেটিং করবেন। আর এখানে আসার পরে এখন ইউজার যদি এটা পারচেস করে তাহলে সে কিন্তু এটা তো আর পেলো না, তাই না? তাকে একটা জেসন ফাইল দিতে হবে। এখন মনে করেন এই যে টেমপ্লেটটা, মনে করেন আপনি এই যে টেমপ্লেটটা বানিয়েছেন, এই টেমপ্লেটে আপনি সেল করতে চান, কিভাবে করবেন? এই টেমপ্লেটটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে আপনি এই যে এখানে রাইট ক্লিক করে এই এখানে যখন আপনি সিলেক্ট করবেন, এটাকে রাইট ক্লিক করলে এখানে দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট একটা অপশন আছে, এই টেমপ্লেট আপনি ক্লিক করবেন। এখন ধরেন এটা কি টেমপ্লেট, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এই নামে আপনি মনে করেন একটা টেমপ্লেট বানালেন। বানানোর পর দেখেন এই টেমপ্লেট এখানে আছে। এবার আপনি এখানে রাইট ক্লিক করে এটাকে এখানে এক্সপোর্ট করে দিবেন, তাহলে এটা এখন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো যখন এটা আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে, দেখেন এই জেসন ফাইল, এই জেসন ফাইল আপনি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে আপনি ইনস্টল করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। আপনি এডিট প্রোডাক্টে যান, একবার একটু ট্রাই করে দেখেন। এটা একটা ডাউনলোডেবল প্রোডাক্ট, তাহলে আপনি এই ডাউনলোডে ক্লিক করলেন। এবার অ্যাড ফাইলের এখানে যাবেন, যাওয়ার পর আপনি চুজ ফাইলে যাবেন, আপলোড ফাইলে যাবেন, এবং এখান থেকে আপনি যদি এই যে জেসন ফাইলটা আপলোডের চেষ্টা করেন, দেখবেন এটা আপলোড হবে না। আচ্ছা, কখনো কখনো আপলোড হয়ে যায়, কিন্তু অনেক সময় আছে এটা আপলোড হয় না। যেহেতু এটা আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে আপলোড হবে না, তখন আপনি কি করবেন আমি একটু দেখাই দিই। আমরা এই জেসন ফাইলটাকে এখানে চুজ করে দিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে যদি এরকম হয় এটা আপলোড হচ্ছে না, রাইট ক্লিক করে আপনি এটাকে ওপেন উইথ, এটাকে আপনি জিপ ফাইল করে দিবেন, যে কম্প্রেস অ্যাজ জিপ, এটা করলে এটা একটা জিপ ফাইল হবে দেখেন। এবং আপনি ডেফিনেটলি এরকম এলিমেন্টর এত এত এরকম নাম রাখবেন না, এটার একটা সুন্দর নাম দিবেন। কিভাবে দিবেন, ধরেন আমাদের হচ্ছে এই যে এটার নাম কি মেট্রো মাল্টিপারপাস, এরকম ওয়ার্ডপ্রেস দিবেন, তাই না? তো আপনি কি করবেন, এই যে এখানে চুজ ফাইলে গিয়ে এটার হচ্ছে যে এখানে ক্লিক করলে এটারে আপনি রিনেম করতে পারবেন। নামটা এখানে এটাকে রিনেম করে তারপরে আমরা ইনসার্ট করি, তাহলে এটা ফাইলটা ইনসার্ট হলো। এরপরে আপনি এটার নাম দিবেন, ওকে। এরপর এটা ডাউনলোড লিমিট, যে কিনবে সে কতবার ডাউনলোড করতে পারবে, ডাউনলোড কবে এক্সপায়ারি হবে, সব এখানে আছে। আচ্ছা, এবার আপনি চান যে যখনই কেউ একজন এটা পারচেস করবে, এই আমাদের এই প্রোডাক্টটা যখনই কেউ পারচেস করবে, তাকে আমরা হচ্ছে যে এক্সট্রা ফিচার হিসাবে আরও কিছু জিনিস দিতে চাই। লিঙ্কড প্রোডাক্ট, আমরা তাকে আরও কিছু এক্সট্রা সুবিধা দিতে চাই, যে তুমি যদি এটা পারচেস করো, পারচেস করার পরে তুমি যদি চাও যে আমরা সেট আপ করবো, তাহলে সেট আপ ফি আমাকে দিতে হবে, এক্সট্রা সেট আপ ফি। তো এই এক্সট্রা সেট আপ ফি যদি আপনি চান যে দিতে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দেখেন আমরা যদি এখন এই প্রোডাক্টটাকে ভিউ করি, প্রোডাক্টটা এরকম আছে। এখন এই প্রোডাক্টের মধ্যে আপনি যখন এক্সট্রা আরও ফিচার অ্যাড করতে চাইবেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে ভ্যারিয়েবল অ্যাড করে করে আপনি আরও অনেক কাজ করতে পারবেন। কিন্তু আমরা এখানে একটা কাজ করবো, আমরা হচ্ছে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব ইনস্টল প্লাগইনে। এখানে গেলে আপনি কি কি প্লাগইন ইনস্টল হয়েছে সেটা তো আপনি দেখতেই পারবেন, কিন্তু আমরা এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করব, এবং এখানে কি আমরা এখন ধরেন প্লাগইনের নাম দিব অ্যাড। তো এই দেখেন প্লাগইনটা হচ্ছে WP Export, এই প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করব। এই প্লাগইনটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি হচ্ছে যে ই-কমার্সের আরও অনেক ফিচার পাবেন। এই প্লাগইনের উপরে কি আপনি আরও ডিটেইল ভিডিও চান কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট করতে পারেন, তাহলে আমি এটার উপর একটা ডিটেইল ভিডিও বানাবো। তো এখানে আসার পরে আপনি এখানে যখন এটার মূল কাজটা কি, এটার মূল কাজ হচ্ছে আপনি যখন কোনো একটা প্লাগইন বানাবেন বা কোনো একটা প্রোডাক্ট বানাবেন, সেই প্রোডাক্টে এক্সট্রা আরও ফিচার অ্যাড করার জন্য মূলত আমরা এটা ব্যবহার করি। তো আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট অপশনস,
তো ক্রিয়েট অপশানে যাওয়ার পরে প্রথমে আপনাকে হচ্ছে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, আপনার কি প্রোডাক্ট আছে। তো আমরা আমাদের এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে আমরা অপশান অ্যাড করব, তাহলে আমরা ওই প্রোডাক্টটাকে এখানে আমরা অ্যাড করে নিলাম। এবং আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে চান, আপনি এখানে ক্লিক করে মাল্টিপল প্রোডাক্টও সিলেক্ট করতে পারেন। তো মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার পরে যে দেখেন গ্যালারি ফিচার এবং হচ্ছে আপনার ডিটেল সব যা আছে তাই থাকবে, আপনি হচ্ছে এরপরে অন্য ডিটেলগুলো অ্যাড করবেন। তো আমরা এখানে প্লাসে ক্লিক করব এবং প্লাসে ক্লিক করার পরে আমরা এখানে চাইলে এবার মজার মজার কাজ করতে পারি। যেমন ধরেন আপনি কি চান, কি অ্যাড করতে চান, মনে করেন আমরা চেক বক্স অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে চেক বক্স ফিল্ডে চলে আসলাম। এখানে আসার পরে আপনি এবার এখানে বলে দিতে পারেন যে রিকোয়ার্ড, বা এটা কি রিকোয়ার্ড হবে কিনা, টাইটেলটা হাইড হবে কিনা। হ্যাঁ, তো টাইটেলের এখানে এবার আপনি এখানে সুন্দর করে বলে দেন যে নিড, বা এখানে আপনি বলে দিতে পারেন হচ্ছে সেটআপ চার্জ। ওকে, সেটআপ চার্জ। তো সেটআপ চার্জের এখানে এখন আপনি যদি বলে দেন যে ফুল সাইট সেটআপ, এটা হচ্ছে ফিক্সড প্রাইস দিতে পারেন। আপনি রেগুলার প্রাইস হচ্ছে এখানে আপনি রেগুলার প্রাইসও দিতে পারেন, আবার সেল প্রাইসও দিতে পারেন। সেল প্রাইস নিতে গেলে আপনার প্রোভার্সন লাগবে। তো আপনি এখানে বলে দিতে পারেন যে ফুল সাইট যদি সেটআপ করতে হয় তাহলে আমাকে $200 দিতে হবে। ওকে, এবং এটা বাই ডিফল্ট অ্যাক্টিভও আপনি করে রাখতে পারেন চাইলে। তারপর আপনি এখানে দিতে পারেন যে হোম পেজ অনলি, এবং আমি রিকমেন্ড করবো হোম পেজ অনলিটাকে উপরে রাখতে। এবং এখানে আপনি একটা প্রাইস দিতে পারেন যে জাস্ট হোম পেজ সেটআপের জন্য আপনি $50 দিতে পারেন। এবং এখানে আপনি দিতে পারেন যে 5 পেজ সেটআপ, এটাকেও আপনি ফিক্সড করে দেন। এবং এখানে আপনি ধরেন প্রাইস দিলেন $150, এটাকে আপনি সেকেন্ড অপশানে রাখেন। তো এই তিনটা অপশান আপনি দিলেন, তাহলে দেখেন এখানে সেটআপ চার্জের জন্য এখানে আপনার এরকম হলো। এবার এগুলোর কিন্তু ডিজাইনিং কেমন হবে, যেমন হচ্ছে যে ইমেজ স্টাইল, অ্যাডভান্স সেটিং, এগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতেই পারবেন। তারপরে কন্ডিশনাল লজিকে গেলে এখানে আরও কন্ডিশন আপনি অ্যাড করতে পারবেন। আমাদের এখানে এর চেয়ে বেশি কিছু দরকার নেই, যে কারণে আমরা এতটুকু রেখে এটাকে আমরা সেভ করে দিই। এবার যদি আমরা আমাদের প্রোডাক্ট পেজটাকে একবার রিফ্রেশ করি, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু এখন সুন্দরভাবে এটা চলে আসছে। এবার আপনি দেখেন যখন কোনো একটা ইউজার, আপনি তাকে তো প্রথমে আপনার সব পেজের অ্যাড্রেসটা দিলেন। আমরা এই যে এখানে যাই এবং এখান থেকে আমরা এখন যদি এই পেজটাকে ভিউ করি, অনেকেরই হয়তো মনে হবে যে ভাই কি করতেছে, আমাদের মাথায় ঢুকতেছে না। এবার আমি বোঝাচ্ছি সহজ করে। এটা হচ্ছে আপনার মূল পেজ, মূল ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে আসার পরে একটা ইউজার সে তার প্রোডাক্ট সম্পর্কে ডিটেল দেখতে পারবে। প্রোডাক্টের ইমেজ দেখলো, প্রোডাক্টে কি কি আছে সেগুলো দেখলো, প্রোডাক্টের পুরো ডিজাইন দেখতে পারবে এবং লাইসেন্সের মধ্যে কি আছে সব দেখলো। এখন সে মনে করলো যে হ্যাঁ সেই টেমপ্লেটটা পারচেস করতে চায়, তাহলে বাই নাও বাটনে সে ক্লিক করলো। বাই নাও বাটনে ক্লিক করার পরে সে এখানে চলে আসলো। এখানে আসার পরে সে একইভাবে এখানে সব দেখলো এবং সে দেখেছে প্রাইস হচ্ছে $15। কিন্তু ইনিশিয়ালি যখন সে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে তার আগেই সে দেখবে আরে সেটআপ চার্জ বলে একটা ব্যাপার আছে, আমি যদি চাই যে জাস্ট হোম পেজটা সে সেট আপ করে দিক, তাহলে সে এখানে ক্লিক করবে। তাহলে দেখেন অটোমেটিক্যালি আপনার $15 সাথে $50 যোগ হয়ে প্রাইস হয়ে গেছে কত, $65। সে যদি মনে করে যে আমার তো ওয়েবসাইটটা 5 পেজের, নর্মালি একটা ওয়েবসাইট 5 পেজের হয়, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে সার্ভিস পেজ, হ্যাঁ, তো এরকম মোটামুটি নর্মালি 5 পেজের ওয়েবসাইট হয়। তো 5 পেজ যদি সে সেট আপ করতে চায় তাহলে সে এখানে ক্লিক করবে, তাহলে তার ওয়েবসাইটের প্রাইস হচ্ছে এটা। এবং আপনি যদি এখানে ফুল সাইটের জন্য আপনি এক্সট্রা বলে দিতে পারেন যে $200 না দিয়ে আপনি এটাকে $500, এটা আপনাকে জাস্ট আমি শেখানোর জন্য দিলাম আর কি। আপনি এখানে যে কোনো একটা প্রাইস দিলে তাহলে দেখেন আপনার কিন্তু ইনিশিয়ালি যদিও সে দেখেছে এটার প্রাইস $15, কিন্তু আপনি যে অর্ডারটা পেলেন সেটা কিন্তু $215 হবে। এবং সে যখন এখানে অ্যাড টু কার্ট করবে, ভিউ কার্ট পেজের আগেও সে কিন্তু চাইলে এখান থেকেও সেট আপ করতে পারবে। তো আমরা ভিউ কার্ট পেজে চলে যাই এবং এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিই। এখন একটা ইউজার মনে করেন এটা পারচেস করবে, তাহলে সে প্রসেস টু চেকআউটে ক্লিক করবে এবং প্রসেস টু চেকআউটে ক্লিক করার পরে তার এখানে যেই ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলো তাকে এখানে দিতে হবে। এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটে কোনো পেমেন্ট গেটওয়ে সেট আপ করি নেই, যে কারণে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে আমরা পেমেন্টসে চলে যাই। পেমেন্টসে যাবার পরে আপনি এখানে অনেকগুলো পেমেন্টস গেটওয়ে সেট আপ করতে পারবেন। ইকমার্স এখন প্রায় সব ধরনের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে আর কি। তো আপনি চাইলে এখানে পেপাল কানেক্ট করতে পারবেন, স্ট্রাইপ কানেক্ট করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি কানেক্ট করতে পারবেন। তো আপনি এখানে আপনার পছন্দ মতো পেমেন্ট গেটওয়ে পেওনিয়ার কানেক্ট করতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে যে অফলাইন আপাতত সেট আপের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিটাই এনেবল করে রাখি। আচ্ছা, তো ক্যাশ অন ডেলিভারি এনেবল করার পরে এবার আমরা যদি এখান থেকে ব্যাক করে চেকআউট পেজটাকে আরেকবার রিফ্রেশ করি, তাহলে দেখেন যে এখানে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। এবার ধরেন একটা ইউজার, মনে করেন আমি নাম দিলাম হচ্ছে শুভ, লাস্ট নেম দিলাম AHMED, এরপর এখানে স্ট্রিট অ্যাড্রেস আমরা এখানে দিলাম মিরপুর, সিটি দিব ঢাকা, জিপ কোড 1216, ফোন নাম্বার এগুলো দেওয়া লাগবে না। তো এবার আমরা যদি এটাকে অর্ডার করি,
তাহলে আমাদের এই অর্ডারটা কিন্তু হয়ে যাবে এবং ইউজার এখনো কোনো ইনফরমেশন দেখবে না। এবার আপনি আপনার কমার্সের মধ্যে যখন অর্ডার পেজে যাবেন তখন আপনি দেখবেন যে একটা অর্ডার আসছে শুভ আহমেদ নামে। তো আপনি অর্ডারটা দেখলেন, দেখার পরে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ সে তো জাস্ট $15 অর্ডার পারচেস করেছে, সেক্ষেত্রে আপনি তাকে তো আপনার আর কিছু করার নাই, আপনি জাস্ট এখান থেকে কমপ্লিট বাটনে প্রেস করে আপডেট করবেন। তারপর আমরা এবার এটাকে রিফ্রেশ করি, এখানে লিঙ্ক আসছে, লিঙ্কে ক্লিক করি, দেখেন ইনভ্যালিড লিঙ্ক। কেন জানেন? কারণ হচ্ছে এটা একটা জেসন ফাইল। এটাই আমি ওই সময় আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে জেসন ফাইল যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনি একটু ইস্যু ফেস করবেন। এই জন্য অলওয়েজ হচ্ছে যে জিপ ফাইল করে দিলে সেটা সবচেয়ে ভালো আর কি। তো আমরা এবার হচ্ছে এখানে জিপ ফাইল দিব। এবার আমরা আবার এখানে যাই এবং চুজ ফাইলে যাব, আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে যাব এবং এই যে জিপ ফাইল এটাকে আমরা এখানে দিব। জিপ ফাইলটাকে আমরা এবার চুজ করে দিলাম এবং এবার আমরা এটাকে সেভ করে দিই। জেসন ফাইল দিলে আপনি ইস্যু খাবেন, হ্যাঁ, এটা আপনাকে একটু দেখাই দিলাম। আচ্ছা, তারপর আমরা এখানে গেলাম এবং এখানে এবার আচ্ছা আমরা তো ইউজার তাই না, তো সেক্ষেত্রে মাই অ্যাকাউন্ট পেজে যেতে হবে। মাই অ্যাকাউন্ট পেজে গেলে সেখানে কিন্তু এটা থাকার কথা, বারবার আমাদের ডাউনলোড করার কথা না, দরকার নেই। আচ্ছা, আমরা মাই অ্যাকাউন্ট পেজটাতে যাই। মাই অ্যাকাউন্ট পেজটা আমাদের নেভিগেশন মেনুর মধ্যে নাই, এটা একটা ইস্যু। তো আমরা এটাকে অ্যাড করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব মেনুতে, এখান থেকে হচ্ছে যে মাই অ্যাকাউন্ট এটাকে আমরা এখানে অ্যাড করে দিই এবং সেভ। এবং আমরা যদি এখন এটাকে একবার রিলোড দিই, মাই অ্যাকাউন্ট আসছে। এই যে এখানে ডাউনলোডে যদি আপনি যান দেখেন এই যেটা আসছে। এবং এখন যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান এখন কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। কেন? কারণ আমরা এখানে এটাকে এখন জিপ ফাইল আকারে দিয়ে দিয়েছি। ওকে, এবং এটার ফলে যেটা সুবিধা হবে, একটু আগে আপনি যেটা দেখেছেন হয়তো আপনি একটু কনফিউজ ছিলেন যে প্রতিবার কি আমার আবার অর্ডার করতে হবে নাকি প্রোডাক্ট আপডেট হলে। না, ইউজার যখন একবার কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে আপনি যতই আপডেট করবেন সে সবসময় লেটেস্ট আপডেটেড ভার্সনটাই পাবে। এটা কিন্তু একটা সুবিধা। তো অলওয়েজ আপনি এই কাজটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, তো আশা করছি আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপর আমরা এখন পুরো ব্যাপারটার একটা সাম আপ করব। আপনি যদি চান যে আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেছি, এখন আমি আর্নিং করতে চাই, সেক্ষেত্রে আপনার প্রথম স্টেপ হবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা। আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন এবং পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে যা যা দরকার হয় সব সুন্দর করে আপনি দিবেন। আপনার হচ্ছে যে একটা হিরো এরিয়া থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে, সার্ভিস সেকশন থাকবে, প্রোডাক্ট সেকশন থাকবে এবং এই যে এখানে আপনার প্রোডাক্টটা দেখেন চলে আসছে। তো এগুলোকে আপনি প্রথমে সেট আপ করবেন। পুরো ওয়েবসাইটটা সেট আপ করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে আপনি যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করেছেন, আপনি যদি মনে করেন যে আমি অন্যদেরও পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনে হেল্প করব বা টেমপ্লেট সেল করব, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি সেই টেমপ্লেটটার একটা জেসন ফাইল তৈরি করে সেটাকে জিপ ফাইল করবেন। চাইলে একটা রিডমি ফাইল তৈরি করতে পারেন সেখানে, যে কিভাবে ওই জেসন ফাইলটাকে সে সেট আপ করবে। তো এটা দিয়ে আপনি সুন্দর করে এটা কাজটা করে নিলেন। এই কাজটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আপনি তৈরি করবেন নতুন নতুন পেজ। এই পেজগুলোর মধ্যে আপনার হচ্ছে যে মনে করেন যে আমরা একটু আগে যে পেজটা তৈরি করেছি, এই যে এরকম একটা পেজ আপনি তৈরি করবেন, যে পেজের মধ্যে আপনি সুন্দর করে আপনার প্রোডাক্টটাকে শোকেস করবেন। কারণ আপনি যদি একটু কার্ট পেজে চলে যান, এই যে সব পেজ থেকে আমরা যদি এই কার্ট পেজটাতে আসি, এই পেজটা অনেক বেশি আপনি কাস্টমাইজ করতে পারবেন না। ডেফিনেটলি আপনি প্লাগইনটা দিয়ে একটুখানি কাস্টমাইজ করতে পারবেন, অ্যাডন্স দিয়ে, কিন্তু এটা দিয়ে আপনি যে অনেক বেশি কাস্টমাইজেশন করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, অ্যাডন্স দিয়ে কিন্তু আপনি এরকম কমার্সের আরও অনেক মজার মজার কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আমি এটার উপর একটা ভিডিও বানাই, রিকোয়েস্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আর কি। তো এটার মজার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এখানে কাস্টমাইজেশন, এখানে আপনি অনেক রকম কাস্টমাইজেশন করতে পারবেন না, কিন্তু এই জায়গাটাতে মানে আপনার যে পেজের এখানে আছে, এখানে কিন্তু আপনার হাতে পুরো ইন্ডিপেন্ডেন্স আছে। আপনি যত রকম কাস্টমাইজেশন শিখেছেন, আমি জাস্ট আপনাকে দেখালাম, এক পাশে টাইটেল, এক পাশে এরকম একটা বাটন, কিন্তু আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন। তো এটা করে করে আপনি যখন একটা পেজ বানিয়ে ফেললেন, বানানোর পরে এখানে আপনি বাই নাও বাটন দিলেন এবং বাই নাও বাটনে প্লেস করলে লোকজন হচ্ছে যে এই পেজে আসবে এবং এখানে আসার পরে সে যখন অর্ডার করতে চাইবে আপনি তার কাছে এক্সট্রা চার্জ করবেন। মূলত প্রাইসটা আপনি কম রাখবেন, কিন্তু এই এক্সট্রা সেটআপ ফির এখানে আপনি হচ্ছে যে এক্সট্রা চার্জ করবেন, করে আপনি এক্সট্রা ইনকাম করবেন। এই তো গেল প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজে আপনি যেটা করবেন, মনে করেন এটা হচ্ছে আপনার মূল, আমি বলবো যে মূল হচ্ছে ডিজাইনটা মনে করেন, তাহলে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাকে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার একটা স্ক্রিন রেকর্ডিং করবেন। এই যে ফুল পেজের একটা স্ক্রিন রেকর্ডিং করে তারপরে আপনি হচ্ছে এই সেম ভিডিওটা আপনি পাবলিশ করবেন আপনার ইউটিউবে, আপনার ইনস্টাগ্রামে, আপনার টিকটকে, আপনার লিঙ্কডইনে, হ্যাঁ, সবগুলো প্ল্যাটফর্মে আপনি হচ্ছে ভিডিওটা পাবলিশ করবেন এবং আপনি বলবেন যে দেখেন আমি এই ডিজাইনটা করেছি। আপনি লাইভ প্রিভিউ দেখতে চাইলে লাইভ প্রিভিউ লিঙ্কে নিয়ে যাবেন। এবং লাইভ প্রিভিউর ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই। লাইভ প্রিভিউর জন্য আপনি এখানে যে লাইভ প্রিভিউ, হ্যাঁ, তো আমরা লাইভ প্রিভিউর ব্যাপারটা করে নিই। আমরা আবার একটু ব্যাক করি, ব্যাক করার পর আমরা নতুন একটা পেজ তৈরি করব।
এবং এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই টাইটেলটা কপি করে এখানে আসলাম, এখানে আমরা এটার নাম দিব হচ্ছে লাইভ প্রিভিউ, লাইভ দিয়ে রাখি জাস্ট। টেমপ্লেটের এখানে আমরা এটাকে বলে দিব হচ্ছে এলিমেন্টর ফ্লুইড, তারপর এটাকে আমরা পাবলিশ করে দিই। আচ্ছা, এবার আমরা এডিট উইথ এলিমেন্টর করার পর আপনি এখানে প্লাসে ফ্লেক্স বক্স এরকম দিলেন, দেওয়ার পর এবার এখানে এসে এখানে আপনি একটা কন্টেইনার দেবেন। এই কন্টেইনারের ভেতরে আপনি হচ্ছে যে একটা বাটন দিবেন, এই বাটনের নাম হবে হচ্ছে বাই নাও। এরপর এই বাটনটাকে আপনি চাইলে সেন্টারেও বসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি আরেকটা কন্টেইনার নেবেন, এবার এই কন্টেইনারের ভিতরে আপনি সার্চ করবেন আইফ্রেম, নাই, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন HTML, লিখে আপনি এখানে HTML দিয়ে দিবেন। এবার আপনি এখানে গিয়ে W3 স্কুলসে যান, আইফ্রেম নিয়ে আমার HTML এর আইফ্রেম HTML লিখলে W3 স্কুলসের লিঙ্কটা পাওয়া যাবেন। এখান থেকে আপনি হচ্ছে একটু নিচে যান, এটাকে আপনি এই লিঙ্কটাকে এখান থেকে আপনি কপি করে নেন, কপি করে নেওয়ার পর আপনি এখানে গিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এবার এটাকে পেস্ট করার পর মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মূল লিঙ্ক, হ্যাঁ, তো এই লিঙ্কটাকে আপনি কপি করবেন। মনে করেন এটা হচ্ছে আপনার মেইন লাইভ লিঙ্ক, এই লাইভ লিঙ্কটাকে আপনি কপি করবেন। কপি করে আপনি হচ্ছে এই যে আইফ্রেমের এখানে SRCর মধ্যে আপনি হচ্ছে আপনার ওই লাইভ লিঙ্কটা দিয়ে দেবেন। এখন এনভার্টো আপনার হচ্ছে যে এই যে লাইভ প্রিভিউটা সাপোর্ট করে না, অনেক ওয়েবসাইট সাপোর্ট করে না, আপনার ওয়েবসাইটে তো ডেফিনেটলি আপনি সাপোর্ট করাতে পারবেন। মনে করেন এটা হচ্ছে আপনার লাইভ প্রিভিউর লিঙ্ক, আপনি এটাকেই হচ্ছে যে এখানে দিয়ে দিবেন। আমরা এনভার্টো লিঙ্ক দিয়েছি তো এই কারণে আসে নাই। দেখেন এই যে লাইভ প্রিভিউর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিলেন, তারপর আপনি এই যে কন্টেইনার আছে এই কন্টেইনারটাকে মানে ফুল উইডথ দিবেন, তাহলে হচ্ছে যে আপনার এই যে লাইভ প্রিভিউটা বড় হবে আর কি। তারপর আপনি আবার এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এটার হাইটটাকে আমরা করে দিব ধরেন 900। আচ্ছা, তারপর আমরা এবার এটাকে পাবলিশ করে দিই। এবার প্রিভিউ করি, তাহলে দেখেন এই যে লাইভ প্রিভিউর এই লিঙ্কটা যেটা আছে এটাকে এবার আমরা এখানে লাইভ প্রিভিউ হচ্ছে এতটুকু, তাই না? একটু চেক করে দেখি, হ্যাঁ। এবার আমরা এখানে আসার পরে এই যে লাইভ প্রিভিউর এই যে লিঙ্ক আছে এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা দিয়ে দেব, দিয়ে এবার পাবলিশ করব। আচ্ছা, এবার আমি আপনাকে দেখাই। প্রথমত এটা হচ্ছে আপনার মেইন পেজ, এই পেজটাকে নিয়ে আপনি বিজনেস করবেন বা এটাকে আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন। আপনি যত জায়গায় লিঙ্ক দিবেন, ধরেন আপনার ইউটিউবের পিন কমেন্টে, ফেসবুকের কমেন্টের মধ্যে, হ্যাঁ, সব জায়গাতে আপনি বা আপনার লিঙ্কডিনের কমেন্টের মধ্যে আপনি এই লিঙ্কটা দিবেন, তাহলে ইউজার আপনার ডিটেলটা দেখতে পারবে এবং সে যদি কিনতে চায় বাই নাও বাটনে ক্লিক করবে। সে যদি লাইভ প্রিভিউ দেখতে চায় তাহলে লাইভ প্রিভিউ বাটনে যখন ক্লিক করবে তখন সে এরকম একটা পেজে চলে আসবে। এখানে আসার পরে যে বাই নাও বাটনটা অলওয়েজ থাকবে এবং এর নিচে হোভার করে করে সে কিন্তু আপনার মূল পেজটা দেখতে পারবে এবং অলওয়েজ উপরে বাই নাও বাটনটা থাকবে, দেখেন, ওকে, বাই নাও বাটনটা অলওয়েজ থাকবে। এখন আপনার এখানে হয়তো এরকম দেখাচ্ছে কেন, কারণ আপনার এখানে যে একটা ফুটার এরিয়া আছে এবং এখানে আপনি চাইলে আরেকটা অপশন দিতে পারেন যে চাইলে আপনি এখানে বা এই এরিয়াটাকে ক্লোজ করার একটা সুযোগ দিতে পারেন। ক্লোজ করলে কি হবে, ইউজার সরাসরি একদম মেইন পেজে চলে যাবে। হ্যাঁ, আইফ্রেমের মাধ্যমেও দেখাতে পারেন, ওইটাও করতে পারেন। তাহলে আইফ্রেমের মাধ্যমে করলে সুবিধা হচ্ছে কি, ইউজার আপনার ওয়েবসাইটেই থাকলো, সে অন্য আরেকটা পেজে বা আরেকটা ওয়েবসাইটে গেল না, কারণ সে যখন লাইভ প্রিভিউ দেখতে আরেকটা উইন্ডোতে চলে গেল তখন সে হয়তো ভুলেও যেতে পারে বা সে মেইন ওয়েবসাইটটা খুঁজে নাও পেতে পারে। এরকম ঘটনা ঘটে অনেকের ক্ষেত্রে, অনেকে হারায় যায়। তো সেক্ষেত্রে এরকম বাই নাও বাটন আপনি এখানে দিয়ে রাখতে পারেন। এরপর আপনি যখন এভাবে ট্রাই করবেন তাহলে কি হবে, আপনার অলওয়েজ একটা টেনশন থাকবে যে আমি নতুন একটা প্রোডাক্ট বানাচ্ছি, এই প্রোডাক্টটাকে আমাকে ভালো করে বানাতে হবে, এটা যাতে সেল হয়। তারপর সেল হওয়ার পরে ক্লায়েন্টরা বিভিন্ন সময় ফিডব্যাক দিবে, যখনই ক্লায়েন্টরা কোনো একটা ফিডব্যাক দিবে মানে টেস্টিমোনিয়াল দিবে, রিভিউ দিবে, সেই রিভিউটাকে কিন্তু আপনি আপনার হোম পেজের মধ্যে সেট আপ করে দিতে পারবেন। ক্লায়েন্টরা যখন একটা রিভিউ দিবে, ক্লায়েন্টকে আপনি মেইল করতে পারেন বা মেসেজে কন্ট্যাক্ট পেজে বলতে পারেন, এখানে ডেফিনেটলি এই কন্ট্যাক্ট পেজটা সেট আপ করবেন। এখানে হচ্ছে যে আমি একটু দেখাই দিই আপনি কীভাবে কন্ট্যাক্ট পেজটা সেট আপ করবেন। আপনি কন্ট্যাক্ট পেজে ক্লায়েন্টকে বলবেন যে দেখেন আমার এই কাজটা তো ভালো হয়েছে বা আপনার এই কাজটা, আমার এই কাজের উপরে আপনি স্যাটিসফাইড, তাহলে আপনি হচ্ছে যে আমাকে লিঙ্কডিনে একটা রিকমেন্ডেশন দেন, আপনি লিঙ্কডিনে আমাকে একটু আমার ব্যাপারে একটু বলেন। তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি হয়তো ইউটিউবের কোনো একটা র্যান্ডম ভিডিও, আপনার হচ্ছে এরকম শর্ট ভিডিও আপনি যেটা বানিয়েছেন প্রোডাক্টের প্রিভিউ হিসেবে, আপনাকে যে বলে দিতে হবে যে দেখেন আমার ওয়েবসাইটে এরকম, দরকার নেই। আপনি জাস্ট একটা সুন্দর স্ক্রিনশটের উপরে একটা ভিডিও নেন, তারপরে আপনি সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন, লিঙ্কডিন সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। কোনো না কোনো একটা ভিডিও থেকে হয়তো কোনো একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসলো,
আসার পরে সে দেখলো, দেখার পরে সে আপনার ব্যাপারে জানলো, হয়তো সে আপনার সাথে ইন্ডিভিজুয়ালভাবেই কাজ করতে চাবে, অথবা সে আপনার সাথে আপনার কোনো একটা টেমপ্লেট পারচেস করবে, পারচেস করার পরে সে কোনো একটা এক্সট্রা ফিচার চাইতে পারে। এই ব্যাপারগুলো আপনি তার থেকে নিলেন, পেমেন্টগুলো আপনি পেওনিয়ারে নিতে পারবেন, ওয়াইজের মাধ্যমে নিতে পারবেন, হ্যাঁ নিলেন। আবার আপনি তাকে লিঙ্কডিনে বললেন যে তুমি আমাকে লিঙ্কডিনে একটা রিকমেন্ডেশন দাও, তাহলে এরপরে আপনি লিঙ্কডিনে অন্য ক্লায়েন্টের কাছ থেকেও কাজ পাওয়ার সম্ভাবনা আছে। আবার কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি একবার কাজ করবেন, সে আপনাকে পরবর্তীতে অন্য আরেকটা ক্লায়েন্টের সাথে রিকমেন্ড করবে যে তুমি আমার সাথে এখানে কাজ করো। এই যে আপনার একটা জায়গা থেকে আপনার কিন্তু অনেকগুলা সুযোগ তৈরি হয়ে যাবে। যেহেতু আপনি নিজে প্রোডাক্ট বানাচ্ছেন, আপনার তখন একটা প্রেশার থাকবে যে না আমাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতে হবে, সুন্দর প্রোডাক্ট বানাতে হবে। এবং আপনি চাইলে বিভিন্ন কেস স্টাডি শেয়ার করতে পারেন যে আমি এই ডিজাইনটা করেছি, এই ডিজাইন করতে গিয়ে আমি এই ধরনের ঝামেলায় পড়েছি, এগুলো আপনি লিঙ্কডিনে শেয়ার করতে পারেন। তারপরে ফাইনাল আউটপুটটা আপনি সেখানে দিতে পারেন। অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, 2-1 জন আপনাকে বলবে যে আমি আপনার সাথে কাজ করতে চাই। প্রতিদিন অসংখ্য মানুষ আমাকে মেইল করে ভাই আপনার সাথে কাজ করতে চাই, আমি সেভাবে সময় ম্যানেজ করতে পারি না বলে আমি আসলে কারো কাছ থেকে কাজ নিচ্ছি না। তো কিন্তু আপনার তো সেই ব্যাপারটা হবে না, আপনি নতুন কাজ শিখছেন, বা আপনার হয়তো ওরকম ব্যাপার নেই, বা আপনি হয়তো একটা টিম ম্যানেজ করে কাজ করতে চান, আপনার কিন্তু অনেক সুবিধা হবে বা অনেক অপরচুনিটি হবে। তো মেইন প্ল্যানিংটা আমি আপনাকে বলবো, প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন। সেই ওয়েবসাইটের ভেতরে আপনি এবার এলিমেন্টর জন্য বিভিন্ন টেমপ্লেট তৈরি করেন। সেই টেমপ্লেটগুলোকে আপনার ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 3টা পেজ থাকবে, হ্যাঁ। একটা পেজে আপনার পুরো শোকেস থাকবে প্রোডাক্টটা, একটা লাইভ প্রিভিউ পেজ থাকবে, এবং ডেফিনেটলি ই কমার্সের প্রোডাক্ট পেজ থাকবে। তো এই 3টা কাজ করে আপনি সেখানে প্রোডাক্টটা সেল করতে পারেন। এবং যেহেতু আপনার অনেক প্রোডাক্ট হয়ে গেছে, এগুলোকে আপনি পোর্টফোলিও হিসাবে আপনি ফেসবুক, ফাইবারে, আপওয়ার্কের মধ্যে আপনি সেট আপ করতে পারবেন। ফাইবার, আপওয়ার্কের ক্লায়েন্টরা যখন দেখবে, বলবে যে তোমার যে কাজ বলতেছো আমার কাজ পারো, তো এই কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি আমাকে দেখাও, তখন আপনি কিন্তু অনায়াসেই তাকে আপনার হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখাই দিতে পারবেন। এখন ফাইবার, আপওয়ার্কে সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দেখাইতে পারবেন না, কিন্তু ওই যে সাবডোমেনের মধ্যে আপনি যে পোর্টফোলিওগুলো বানিয়েছেন সেগুলোর লিঙ্ক আপনি দেখাতে পারবেন। কেন আপনার মেন ওয়েবসাইট পাবেন না? কারণ মেন ওয়েবসাইটে ডেফিনেটলি আপনার কন্ট্যাক্ট ফর্মটা থাকবে, এবং কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কিন্তু আপনার যে সাথে যেহেতু কন্ট্যাক্টের আলাদা সুযোগ আছে, মার্কেট প্লেসের বাইরে চলে যাওয়ার সুযোগ আছে, তো সেক্ষেত্রে হয়তো না, আপনি মোটামুটি শিওর যে আপনার ওয়েবসাইট, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো আপনি তখন আর ফাইবার, আপওয়ার্কের উপর অনেক বেশি ডিপেন্ডেন্টও থাকবেন না, কারণ হচ্ছে যে আপনার নিজের ওয়েবসাইটই তখন অনায়াসেই ক্লায়েন্ট আসতে থাকবে। প্লাগইনটা ইনস্টল করবেন, ডাব্লিউপি ফর্ম তো ছিলই, ওইটা দিয়েই কাজ করা যেত। আচ্ছা, সমস্যা নেই। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করার সাথে সাথে এখানে কন্ট্যাক্ট নামে একটা মেনু আসবে। এখান থেকে আপনি যে শর্টকট আছে, এই শর্টকটটাকে কপি করে আপনি পেজেসে চলে যাবেন। এখানে আপনার জন্য এই যে কন্ট্যাক্ট পেজ যেটা আছে, এটাকে এডিট উইথ এলিমেন্টর করেন। এরপর এখানে আপনি হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে শর্টকট সার্চ করি, এবং এই শর্টকটটাকে এখানে বসাই দিয়ে এবার এটাকে আমরা এখানে পেস্ট করে দিই। তাহলে যেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, কন্ট্যাক্ট ফর্মটাকে আপনি চাইলে আরও সুন্দর করতে পারেন। আমরা এখানকার হচ্ছে যে ইমেজটা চলে গেছে, ইমেজের এখানে গিয়ে আমরা ইমেজ চুজ করব, এবং আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এখান থেকে যে কোনো একটা ইমেজ আপাতত দিয়ে দিই, দেখতে যাতে ভালো লাগে আর কি। তাহলে এখন দেখেন আপনার যে হোম পেজের মধ্যে আপনার এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। হ্যাঁ, এগুলো তো আপনি আপডেট করতেই পারবেন, এগুলো কোনো সমস্যা না। তো কন্ট্যাক্ট পেজটা যেহেতু থাকবে, সেক্ষেত্রে ফাইবার, আপওয়ার্কের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা কখনোই ফাইবার, আপওয়ার্কে শেয়ার করবেন না। কিন্তু আপনি হচ্ছে যে আপনার যে প্রজেক্টগুলো বানাচ্ছেন সেগুলো যেহেতু সাবডোমেনে থাকবে, সেগুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাথে, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। তো একই সাথে আপনি যদি আমার সাথে এই পুরো ভিডিওটা কমপ্লিট করেন এবং মূল ফাউন্ডেশনটা যদি আপনি বুঝতে পারেন, আমি আশা করি আপনি এলিমেন্টর কাস্টমাইজেশন শিখে এলিমেন্টর টেমপ্লেট বানিয়ে ভালো আয় করতে পারবেন। আপনাকে পরিশ্রম করতে হবে, কোনো কাজ নিজে নিজে হয় না, কোনো কাজ আপনি জাস্ট হচ্ছে যে বসে থাকলাম তাহলেই হয়ে যাবে এরকম না। প্রত্যেকটা কাজের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি যদি প্রপারলি পরিশ্রম করেন তাহলে এখানে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাই, এখনও প্রচুর মানুষ আছে HTML টেমপ্লেট বিক্রি করে ইনকাম করে। আপনি এলিমেন্টর টেমপ্লেট বিক্রি করেন, HTML টেমপ্লেট বিক্রি করেন, আমি আপনাকে একটা ওয়েবসাইটের URL দিই, লার্নিং পারপাস। ডেফিনেটলি আপনি ওনার লেভেলে ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে ড্যারেল ওয়াটসন, ওনার ওয়েবসাইট। সে ইউটিউবে যথেষ্ট পপুলার, অনেক সাবস্ক্রাইবার আসলে এখন কত আমার একটু দেখা লাগবে, দেখি একটা মিনিট, 4.5 লাখ সাবস্ক্রাইবার। তো এই লোকের
আপনি যদি এখানে যান, সে দেখেন ডিভি টেমপ্লেট বিক্রি করে, এলিমেন্টর টেমপ্লেট বিক্রি করে। কি করে মাঝে মাঝে হচ্ছে যে এরকম একটা ডিজাইন নিজে টিউটোরিয়াল আকারে বানায়, বানানোর পরে সে বলে যদি তুমি টেমপ্লেটটা দেখতে চাও তাহলে আমার ওয়েবসাইটে যাও, এটা কি কিনতে হবে না কিনতে হবে না এগুলো কিচ্ছু সে বলে না, সে জাস্ট বলে তুমি আমার ওয়েবসাইটে চলে যাও। এবং যখন আপনি তার ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন যে এই যে দেখেন তার ওয়েবসাইটে লোড হচ্ছে। সেই আরেকটু সুন্দর করে, আমি তো আপনাকে একদম ধরতক্তা মারপিট টাইপে বানিয়ে দেখিয়েছি, সে হচ্ছে সুন্দর করে একটা আইফ্রেমের মধ্যে, এটাও কিন্তু একটা আইফ্রেমের মতো করে সেটাকে বানিয়েছে, দেখেন একটা সুন্দর অ্যানিমেশন বানিয়েছে মূলত। এরপরে যে লাইভ ডেমো বাটন দিয়েছে, আপনি কিন্তু এগুলো এলিমেন্টর দিয়ে অনায়াসেই করে ফেলতে পারবেন। কি কি পাবেন কি কি পাবেন না সব এখানে আছে, ডিটেইল প্ল্যান আপনি এখানে দেখতে পারবেন। রিকোয়ার্ড প্লাগইনের এখানে সে বলে দিয়েছে কি কি প্লাগইন লাগবে, কোন কোন ক্যাটাগরি, এর মধ্যে কি কি ফিচার আছে সব সে সুন্দর করে বলে দিয়েছে। এবং তার সাথে আমার কথা হয়েছিল একবার, তো তখন সে আমাকে বলেছে তার কিন্তু একটা হিউজ ইনকাম হয়, মানে 100K প্লাস, $100K, প্রায় 1 কোটি টাকার উপরে প্রতি বছরে, এই জাস্ট তার ওয়েবসাইটের এই বিভিন্ন এলিমেন্টের টেমপ্লেটগুলো বিক্রি করে জাস্ট ইমাজিন করেন। তো হিউজ ইনকামের অপরচুনিটি আছে। সে দেখেন $29 দিয়ে রেখেছে, আপনি ইনিশিয়ালি প্রাইস কম রাখেন, পরে আস্তে আস্তে বাড়াবেন, এবং আমি তো আপনাকে বুদ্ধি দিলামই, আপনি আরও এক্সট্রা ফিচার বাড়াই করতে পারেন। তো অপরচুনিটির অনেক অপশন আছে বা অনেক অপরচুনিটি আছে, কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে। আপনার টেমপ্লেটটা যদি আপনি যাচ্ছেতাইভাবে একটা টেমপ্লেট বানান এবং সেটা যদি আপনি সেল করার জন্য অপেক্ষা করেন তাহলে হবে না। ডেফিনেটলি ভালো একটা টেমপ্লেট বানানোর চেষ্টা করতে হবে। ভালো টেমপ্লেট আপনি কখন বানাতে পারবেন? যখন আপনি ভালোভাবে কাজটা শিখবেন। আগে কাজটা ভালো করে শেখেন, শেখার পরে আপনি প্র্যাকটিস করতে থাকেন। যখন দেখবেন যে হ্যাঁ আমি ভালো টেমপ্লেট বানাতে পারি, আপনার সেম টেমপ্লেট আপনি কিন্তু এলিমেন্টর মার্কেট প্লেসের মধ্যেও বিক্রি করতে পারবেন। এখানেও কিন্তু এলিমেন্টর টেমপ্লেট বিক্রি হয়। তো আপনি টেমপ্লেট বানানোর পরে আপনি এরপরে যখন দেখবেন যে হ্যাঁ আমার টেমপ্লেটগুলো ইন্টারন্যাশনাল কোয়ালিটির বা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়, আমার টেমপ্লেটগুলো ভালো হয়, রেসপন্সিভ হয়, এবং তখন আপনি চাইলে এগুলোকে সেল করার কথা ভাববেন এবং তখন আপনি আয় করতে পারবেন। ভালো কাজ জানলে কাজের অভাব নাই, অনেকভাবে আপনি আপনার স্কিলটাকে মনিটাইজ করতে পারবেন। কিন্তু আপনি কাজ না জানলে তখন আপনি হয়তো বলবেন এআই এসে আমার মার্কেট খেয়ে দিয়েছে, আমার কাজ নেই, এগুলো আপনি বলবেন। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি হোস্টিং পারচেস করতে চান, হোস্টিংয়ারকে কনসিডার করতে পারেন, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ট্রাই করতে পারেন। আমার কোর্স, হোস্টিংয়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক সবকিছু ডেসক্রিপশন ডিটেইল আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।